আসসালামু আলাইকুম। আসলে ক্লাসে আসবো এই সময় বিদ্যুৎ চলে গেছে, এই কারণে আসতে 2-3 মিনিট লেট করে ফেলেছি আসলে। পরে আবার অন করে আসতে হয়েছে। ওকে, আশা করি দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে। আশা করি দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে। আমরা আমাদের আজকে 4 নাম্বার ক্লাসে আসছি, তাই না? আমরা আমাদের 4 নাম্বার ক্লাসে আসছি। আর সবচেয়ে ব্যাংকের জন্য একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে আপনার ট্রেন রিলেটেড ইস্যু আর কি। আপনি ফ্রিলি বা রিটেন যে কোনো একটা ব্যাংকের পরীক্ষা দেবেন আর কি। আর সব জায়গাতেই কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। তো ট্রেনের ম্যাথ সহজ, আমরা যদি একটু বুঝে পড়ি তাহলে কিন্তু আমাদের ট্রেনের ম্যাথ সহজ। ট্রেনে মূলত একটা থেকে দুইটা সূত্র দিয়ে সবগুলা ম্যাথ কভার করা যায় এবং বুঝে পড়ি তাহলে কিন্তু আমাদের ট্রেনের ম্যাথ সহজ। ট্রেনে মূলত একটা থেকে দুইটা সূত্র দিয়ে সবগুলা ম্যাথ। তো আমি আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন তো প্রপারলি, এবং সবাই অংশগ্রহণ করুক। 30 সেকেন্ড আমরা সময় দেই। ট্রেন হচ্ছে ব্যাংকের একবারে কি বলা যায় বলেন তো, একবারে হার্ট বলা যায়, তাই না? হার্ট। তো এটা আমরা খুব সহজে চেষ্টা করবো। আপনারা আজকে ক্লাসে ফুল কনসেন্ট্রেশন রাখবেন। আপনারা ট্রেনের ম্যাপ দেখে যে ভয় করেন, সেই ভয়টা আপনাদের মধ্যে থেকে চলে যাবে। একবারে সিম্পল একটা যা সূত্র আছে, আর বাকিটা আপনাকে জাস্ট ট্রেনের ভাষা বুঝতে হবে, তাহলে আপনি করতে পারবেন। এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ আমরা শুধু একটা সূত্র দিয়ে করব। ওকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আর কি। সাউন্ডকে আরেকটু বাড়াইতে হবে। ওকে, আশা করি সবাই ভালো আছেন। কথা রিপিট হচ্ছে না ভাই, আমি আমার ফোনটাতে আমি দেখতেছিলাম যে সাউন্ড ঠিক আছে কিনা। আর কি, আশা করি সাউন্ড সব ঠিকঠাক আছে। আসলে দুইটা স্পিকারের মধ্যে একটা স্পিকার মনে হয় একটু মাঝে মধ্যে ঝামেলা করতেছে। কোনটাতে ঝামেলা করতেছে আমি এটা আইডেন্টিফাই করি নাই। ওকে, আরো বেটার সাউন্ডের জন্য আমি দুইটা স্পিকারে নিচ্ছি যাতে আপনারা সহজে শুনতে পারেন। বিদ্যুৎ একটা বড় ইস্যু। মাঝখানে যদি হুটহাট করে বিদ্যুৎ চলে যায়, 1 থেকে 2 মিনিট সময় লাগবে রিকানেক্ট হইতে। এই সময়টা আপনারা লাইনে থাকবেন, এটা আমি বলে দিলাম যে যে কোনো সময় যদি দেখেন যে হুটহাট করে বিদ্যুৎ চলে গেছে, চলে যাইতেই পারে আর কি। লোডশেডিং এর অবস্থা বাংলাদেশে তো বোঝেনি, যদি চলে যায় আইপিএসে কানেক্ট হইতে 1-2 মিনিট সময় লাগবে, এটা আর কি। ওকে, এখন আশা করি ক্লিয়ার, রিপিটও হবে না। আমরা আমাদের ক্লাসে চলে আসি। কথা বললে কথা বাড়তেই থাকবে। আমরা আজকে পড়তেছি হচ্ছে ট্রেন রিলেটেড কথাবার্তা। আগের দিনের শীটের সাথে এটা কানেক্টেড ছিল। আজকে ক্লাস শেষে আগের শীটটা যদিও দিছি, তারপরে সম্পূর্ণ ম্যাথেরটা একবারে গোছানো 33 পেজের এই শীট, এটা আমি দিয়ে দিব। তো ট্রেনের আমাদের ফার্স্ট সূত্র হচ্ছে দেখেন একটাই, সবগুলা ম্যাথ। এস সমান হচ্ছে ভিটি, এইটা দ্বারা আমরা কি করবো বলেন তো, সবগুলা ম্যাথ করব। ভি হচ্ছে আমার এখানে ট্রেনের যে বেগ, আর ট্রেনের যে দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগতেছে, সেই টি হচ্ছে আমার জন্য সময়। আর এস হচ্ছে আমাদের ট্রেন বা প্ল্যাটফর্ম রিলেটেড আর কি, যে দৈর্ঘ্য আর কি, সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমার এটা। যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সবাই আমরা জানি এস সমান ভিটি, অর্থাৎ দূরত্ব সমান কি বলেন তো, বেগ গুণন সময়। এটা দিয়ে আমরা সবগুলো ম্যাথ ইনশাল্লাহ আজকে করে ফেলবো। তো এবার দেখেন, আমরা ট্রেনের সাথে আরো কিছু আনুষঙ্গিক কথাবার্তা আছে, সেটা আমাদের বুঝতে হবে। তো ট্রেন যখন অতিক্রম করবে কোনো কিছু, তখন মেইনলি দুই ধরনের জিনিস অতিক্রম করবে। একটা হচ্ছে একবারে দেখবেন যে লম্ব কোনো একটা জিনিস। ফার্স্ট হচ্ছে আমরা লম্ব বুঝি, তাই না? যে কোনো একটা জাস্ট হচ্ছে কোনো একটা জিনিসের জাস্ট দৈর্ঘ্য আছে,
কিন্তু আহামরি এরকম বিশাল কোনো প্রস্থ নাই। এটাকে আমরা কি বলি বলেন তো? এটাকে বলি হচ্ছে আমরা দৈর্ঘ্য। তো আর এইদিকে যেটা সেটাকে আমরা বলি হচ্ছে প্রস্থ। তো দুই ধরনের জিনিস দেখবেন যে কোনটাকে প্রাধান্য দিচ্ছে। যেমন হচ্ছে মেইনলি দৈর্ঘ্য, যেমন আমি একজন মানুষ, আমি দাঁড়ায় আছি, আমাকে কিন্তু প্রস্থ দ্বারা আপনারা পরিমাপ করেন না, আপনারা সবসময় কিন্তু চিন্তা করেন আমার হাইট কত, 5 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি। এই যে যে দৈর্ঘ্য সেই রিলেটেড একটা আমাদের জিনিস আসবে ট্রেনে। আর একটা আসবে প্রস্থ, যেমন যখন আপনি একটা কি দেখতেছেন, ব্রিজ দেখতেছেন, ধরেন এটা একটা ব্রিজ, তখন কিন্তু আপনি আর দেখবেন না যে ব্রিজটা কতটুকু দৈর্ঘ্য, আপনি দেখবেন ব্রিজটা কত, হয়তো 300 মিটার প্রস্থ। তো মেইনলি এই দুইটা জিনিস বুঝলে আমাদের ট্রেনের যে প্রাথমিক কাজ সেটা শেষ। যে ট্রেন সাধারণত ট্রেনের ম্যাথগুলা দুইটা জিনিসে হয়। ফার্স্ট হচ্ছে দৈর্ঘ্য রিলেটেড, আর আরেকটা হচ্ছে আমার প্রস্থ রিলেটেড। তো আমরা দুইটাই করব। দেখেন, ফার্স্ট আমরা দৈর্ঘ্য রিলেটেড জিনিস দেখব। তো দৈর্ঘ্য রিলেটেড যেই জিনিস যে আমাদের কথা আছে সেটা হইতে পারে কোনো মানুষ, হইতে পারে মানুষের মতোই কোনো কি বলেন তো খুঁটি বা খাম্বা যেটা বলি আমরা সেইটা, হইতে পারে ট্রেন স্টেশনে আমার কি থাকতে পারে, কোনো ল্যাম্প পোস্ট যেখানে কি জ্বলে, আলো জ্বলে, সেই ল্যাম্প পোস্ট। এই জাতীয় জিনিসগুলা যখন ট্রেন অতিক্রম করবে, একটা ট্রেন যখন কোনো মানুষকে, কোনো যাত্রীকে, কোনো পথচারীকে অথবা কোনো খুঁটিকে, কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, সহজ কথায় যার শুধু দৈর্ঘ্য আছে, এই জাতীয় জিনিসকে অতিক্রম করলে ট্রেন তখন শুধু নিজের দৈর্ঘ্যটুকুই অতিক্রম করে। এটা আপনাকে সবার আগে বুঝতে হবে। এই কথাটা আমি নিচেও লিখে দিছি যে হোয়েন এ ট্রেন ক্রসেস এ ম্যান অর পোল অর ল্যাম্প পোস্ট ইট কভার্স অনলি ইটস ওন লেন্থ। অর্থাৎ যখন যার দৈর্ঘ্য আছে এরকম জাতীয় জিনিসকে অতিক্রম করলে সে শুধু কি করবে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যেমন এখানে আমি দাঁড়ায় আছি, আমাকে যদি কোনো ট্রেন অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য যদি 500 মিটার হয়, তাহলে ট্রেন শুধু 500 মিটার পথে কি করবে, অতিক্রম করবে। এটা হচ্ছে ফার্স্ট বেসিক। আর যদি আমাকে অতিক্রম না করে সে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতো, ধরেন সেই প্ল্যাটফর্ম 300 মিটার, আবার ট্রেন হচ্ছে 500 মিটার, তাহলে এই ট্রেন টোটাল অতিক্রম করবে হচ্ছে 500 যুক্ত কত, 300, 800 মিটার। এটা নিচে গেলে আমরা বলতেছি। তাহলে আমি আশা করি যে এই জিনিসটা আপনাদের আমি বুঝাইতে পারছি। ট্রেন যখন মানুষ খুঁটি বা ল্যাম্পপোস্ট অতিক্রম করে তখন শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এটা বুঝলে আপনার জন্য হবে। এবার দেখেন, আপনার একটু প্রশ্নে আসি, সেকেন্ড কথাটাও আসি, যে ট্রেন যখন কি করতেছে, কোনো একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ যে স্টেশনের যে অপেক্ষারত প্ল্যাটফর্ম থাকে, বা ধরেন কোনো একটা ব্রিজ আছে, বা কোনো একটা রাস্তা আছে, কোনো একটা টানেল আছে যার একটা নির্ধারিত দৈর্ঘ্য আছে, এই জাতীয় জিনিসগুলো যখন অতিক্রম করে তখন ট্রেনের কি হয়, আপনি চিন্তা করেন যে এইটা একটা ব্রিজ, এটা একটা কি বলেন তো, ধরেন ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ। একটা ট্রেন এখন কি করবে, এই ব্রিজটাকে অতিক্রম করে চলে যাবে। আমি আর একটা কালার দিলে আপনাদের সুবিধা হবে, আমি আঁকা আঁকিতে এত বেশি এক্সপার্ট না। আপনি মনে করেন যে এটা হচ্ছে আপনার ট্রেন। তো এই ট্রেন যখন যাবে, দেখেন ট্রেনের কাজ হচ্ছে এই ব্রিজটাকে অতিক্রম করে যাওয়া। এখন ট্রেন যখন যাওয়া শুরু করছে তখন কিন্তু শুধু নিজের দূরত্ব গেলে হবে না, তাকে সাথে সাথে কি করতে হবে, ব্রিজটাও ক্রস করে যাইতে হবে। অর্থাৎ যখন একটা ট্রেন এই ব্রিজ বা স্টেশন বা আপনার রাস্তা অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্য যাবে, এবং সাথে সাথে তাকে কি করতে হবে, ওই ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাইতে হবে। এই ব্রিজ যদি 500 মিটার হয় আর ট্রেন যদি 500 মিটার হয়, তাহলে ওই ট্রেন যখন এই ব্রিজ অতিক্রম করবে তখন তাকে নিজের দূরত্ব অতিক্রম করতে হবে এবং ব্রিজের দূরত্ব কি করতে হবে, অতিক্রম করতে হবে। অর্থাৎ তখন তাকে ব্রিজ অতিক্রম করতে গেলে 1000 মিটার পথ যাইতে হবে। বাট এখানে যদি একজন মানুষ দাঁড়ায় থাকতো তাহলে একে অতিক্রম করতে শুধু তাকে নিজের দৈর্ঘ্যই যাইতে হতো, অর্থাৎ 500 মিটারে সে যাইতে পারতো। এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু আমাকে বলবেন। যে দুই ধরনের জিনিস, যেটা শুধু লম্বা জাতীয় জিনিস তখন ট্রেন শুধু নিজের দূরত্ব অতিক্রম করলে তাকে অতিক্রম করে যাবে। বাট যখন প্ল্যাটফর্ম আসবে, আমার ব্রিজ আসবে, রাস্তা আসবে বা টানেল আসবে যার একটা নির্ধারিত দৈর্ঘ্য থাকবে, এইটা অতিক্রম করতে গেলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, এবং পাশাপাশি ওই ব্রিজ বা ওই কালভার্ট বা ওই সেতু বা ওই কি আপনার বলেন তো প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করতে হবে। এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার হলে আপনি ট্রেনের ম্যাথ বুঝতে পারবেন। গতকাল কি ক্লাস ছিল, যারা পরে জয়েন করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে গ্রুপে কি দেওয়া আছে বলেন তো, আহ, আপনার এই রুটিনটা দেওয়া আছে। এই জাতীয় জিনিসগুলো যদি না বুঝেন তাহলে পাবলিক প্লেসে জিজ্ঞেস না করেন, বা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আপনাদের একটা রুটিন দেওয়া আছে, রুটিনে আবারও ক্লাসে কথা বলবো, সমস্যা নাই। এইটা আপনাদের কাছে ক্লিয়ার হলে আপনি ম্যাথ বুঝতে পারবেন। মানে আপনি একবার বেসিক থেকে যদি না বুঝেন তাহলে ট্রেনের ম্যাথ করে মজা পাবেন না। ওকে, এইটা যদি ক্লিয়ার হয় তাহলে এবার আমরা হচ্ছে কি করবো বলেন তো, এই কথাটা এটা দিছি, দেখেন লোক পরে।
যে যখন প্ল্যাটফর্ম ব্রিজ অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম বা এটাকে তাকে দূরত্ব অতিক্রম করতে হবে। এবার আমরা ম্যাথে যাব। আমি দুই ধরনের ম্যাথই দুই জায়গাতে দিছি, প্রিলিতে যেগুলো বেশি আসে, যে হোয়েন এ ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম ব্রিজ অর রোড অর ইট কভার্স, যেটাই যাক না কেন সেটা নিয়ে আমরা দেখবো, তাই না? এটা আমি বলছি ওখানে। ওকে, এবার আমরা ম্যাথে আসবো। দেখেন ম্যাথে আসলে আপনি পারবেন। বলছে একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। 250 মিটার লম্বা একটা ট্রেন ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? দেখেন প্রশ্নটা আপনি আগে বলছেন। বলছে একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে, প্ল্যাটফর্ম বলতে স্টেশন, এই টোটাল স্টেশনটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলছে হচ্ছে 200 মিটার। এখন আর একটা ট্রেন আসতেছে, সে হচ্ছে 250 মিটার। কত মিটার? 250 মিটার। এই যে ট্রেন আপনার আসতেছে, ধরেন এটা 250 মিটার। এখন এই ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে? এটা আপনারাই পারবেন। দেখি একটু ঝটপট কমেন্টস করে ফেলেন দেখি যে কত মিটার। প্রশ্ন দেখে আপনি বলতে পারবেন যে যখন ওই ট্রেন অতিক্রম করবে প্ল্যাটফর্মের সাথে নিজের দৈর্ঘ্য কি করতে হবে? অতিক্রম করতে হবে। তাহলে টোটাল তাকে কত কিলোমিটার যাইতে হচ্ছে? অপশন নিচে আছে, আমি অপশন ছাড়া অ্যান্সার চাচ্ছি। আসাদুজ্জামান খান, আরেকবার কি ভাই, আরেকবার কি এটা বলেন, যে আরেকবার কি বুঝেন নাই? আমি বলছি যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম বা স্টেশনকে অতিক্রম করে যাইতে চায়, তখন তাকে এই নিজের দৈর্ঘ্যের সাথে ওই স্টেশনের প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ তার নিজের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, বাট সে যখন এই প্ল্যাটফর্ম অতিক্রম করবে, এই প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেটাকেও তাকে কি করতে হবে? অতিক্রম করে যাইতে হবে। অর্থাৎ এই দুইটা যুক্ত করলে সে তখন যাইতে চাইবে। এটা স্বাভাবিক সেন্স ভাবেন, একটা স্টেশন আছে আপনার, এই স্টেশন, এখন একটা ট্রেন আসলো, সে তো শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে না, তাকে সম্পূর্ণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সাথে সাথে কি করতে হবে? অতিক্রম করতে হবে। তা না হলে ট্রেনের যে লাস্ট মাথা, ধরেন এখানে আপনার ধরেন ট্রেনের ফার্স্ট মাথা এইটুকু গেছে, এইটুকু গেলেই তার হচ্ছে না, তাকে কি করতে হবে? সম্পূর্ণ দূরত্বটাই যাইতে হচ্ছে। সহজ কথা, তাকে দুইটাই যোগ করে যাইতে হচ্ছে। ওকে, তাহলে 450 মিটার। আমাকে জাস্ট দুইটা যোগ করে দিলে আমি কি পাচ্ছি? 450 মিটার পাচ্ছি। এখন আপনি মনে করবেন ভাই এত সহজ ম্যাথ দিবে কিনা। আমি সাধারণত ম্যাথ গুলাতে ওই যে দেই না যে এটা কবে আসছে কবে আসছে, এই টাইপগুলা করা আমার জন্য কষ্টকর। যেগুলো আমি আপনাদের দেই সবগুলাই হচ্ছে বিগত সালের ম্যাথ। যেমন একটা উদাহরণ দেখেন, আরবিএ তে এটাতে আসছে কোথায়? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানে এডিতে আসছে, মানে এটা আপনার কত গ্রেডের বলেন তো? 9 গ্রেডের এক্সামে কিন্তু 2021 সালে আসছে। আবার ক্যাবেও এটা আসছে, কিন্তু ক্যাবেও এটা আপনার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 2021 সালে আসছে। তো আমি এগুলো সাধারণত দেই না কোনটা কবে আসছে, এগুলো আপনাদের কাছ তো বই আছে, সেখানে আপনারা দেখলেই পাবেন। ওকে, তারপরে দেখেন আমরা একটা ওইখানে দিছি ট্রেনের যেই ম্যাথ আর কি, মেইন ম্যাথে আমরা এখন আসি। যে ধরেন দূরত্ব সমান কি বলেন তো? এস সমান হচ্ছে ভিটি। এটা আমি ফার্স্টে বলে আসছি আপনার, যে এস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ভি হচ্ছে বেগ, টি হচ্ছে কি বলেন তো? সময়। এখানে সব সময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনার ম্যাথ করার সুবিধার্থে, যে ট্রেনের ম্যাথগুলো সাধারণত কিলোমিটার পার ঘন্টায়, অর্থাৎ 1 কিলোমিটার 1 ঘন্টায় একটা ট্রেন কত কিলোমিটার যায়, এই ধরনের কথাবার্তা থাকে। যে আপনার ধরেন 1 ঘন্টায় আপনার কি হচ্ছে, ধরেন 36 কিলোমিটার যাচ্ছে। কত মিটার যাচ্ছে বলুন তো? 36 কিলোমিটার। ট্রেনে কিন্তু সেকেন্ড সাধারণত থাকে না, বা কিলোমিটারও থাকে না, থাকলে সেটা আমরা দেখবো, সমস্যা নাই। বাট আমাদের ট্রেনে দেখবেন কিলোমিটার পার আওয়ার কথা থাকবে, এবং সেটাকে আমরা কি করব? সবসময় 5/18 দ্বারা ভাগ করব আমাদের ম্যাথ করার সুবিধার্থে। ধরেন বলছে একটা ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার যায়, তো ওই 36 কিলোমিটার যায় যেটা আমরা পাইছি, এটাকে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় 5/18 দ্বারা কি করবো বলেন তো? গুণ করব। 5/18 দ্বারা গুণ করব। ভাগ লিখছি এখানে, বাট এখানে আপনি এটা ঠিক করবেন যে 5/18 দ্বারা কি করবো বলেন তো? গুণ করব। আমি আবারও এটা ম্যাথে গেলে আপনি এখনই দেখতে পারবেন যে আমাদের যে দূরত্বটা দেওয়া থাকবে, সেই দূরত্বটা সাধারণত কিলোমিটার পার আওয়ারে থাকবে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। এই কারণে এর সাথে আমরা কি করে দিব বলেন তো? 5/18 দ্বারা গুণ করে দিব। ওকে, আমরা এবার দেখেন নিচে আসি। আমাদের মেইন ম্যাথে না আসা পর্যন্ত আপনি বুঝবেন না, আমি সূত্র যেটাই বুঝাই না কেন। ওকে, 1 নম্বর কোশ্চেন দেখেন। বলছে একটা ট্রেন হচ্ছে 100 মিটার দৈর্ঘ্য। দেখেন একটা ট্রেনের দৈর্ঘ্য, আমাদের সূত্র কিন্তু একটাই, যে এস সমান হচ্ছে আমার কি বলেন তো? ভিটি। এস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আমি আবারও বলে দিচ্ছি, এস হচ্ছে আপনার
ট্রেনের দৈর্ঘ্য, ভি হচ্ছে যেই স্পিডে যাচ্ছে ভ্যালোসিটি সেই বেগ, আর টি হচ্ছে আপনার সময়, টি হচ্ছে টাইম থেকে কি বলেন তো সময়। এইটা বুঝলে আপনি সব ম্যাথ করতে পারবেন। এই অধ্যায় দেখেন বলছে একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তাহলে এই 100 মিটারটা আমার কি বলেন তো ট্রেনের দৈর্ঘ্য। এই যে ট্রেনের দৈর্ঘ্য এটা হচ্ছে আমার জন্য তাহলে এস, এস পাইছি আমি 100 মিটার। আমি কি করছি, এই ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে আমার বেগ। বেগ হচ্ছে কত, 60 কিলোমিটার, কত সময়, 1 ঘন্টায়। আমি বলছি যেই বেগটাকে আমি পাবো সেই বেগকে সবসময় কি করব, 5/18 দ্বারা গুণ করে দেবো। গুণ হচ্ছে 5 কি বলেন তো 18, তাহলে এখানে পাইছি আমি 60। 60 গুণন হচ্ছে আমার কত বলেন তো 5/18। 60 গুণন হচ্ছে আমার 5/18। এখন বলছে রাস্তার পাশে একটা খুঁটি অতিক্রম করতে, কি অতিক্রম করতে হবে বলেন তো, খুঁটি। আমি ফার্স্টেই শিখে আসছি যে খুঁটি অতিক্রম করলে ট্রেন শুধু কি করে, নিজের দূরত্বই অতিক্রম করে। তাহলে খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে, আমার কি চাইছে বলেন তো, টি চাইছে। তাহলে তিনটা জিনিস আমি পাইছি, দেখেন এস, ভি এবং কি বলেন তো টি। তাহলে আমরা কি জানি, এস সমান হচ্ছে আমার জন্য, আমরা জানি হচ্ছে এস সমান ভিটি। এস সমান কি জানি বলেন তো, ভিটি। তাহলে এবার দেখেন আপনারা একটু ম্যাথটা করে ফেলেন, পারবেন। এস সমান ভিটি, এবার আপনারা বসায় ফেলেন, তাহলে ম্যাথের অ্যান্সারটা পেয়ে যাবেন। আমাকে এখানে টি বের করতে বলছে, তাহলে টি সমান হবে এস বাই ভি। দেখি কারা কারা করতে পারছেন। আমাদের কিন্তু সূত্র এইটাই, আপনি জাস্ট ট্রেনের ম্যাথ কিন্তু খুব সহজ, বুঝছেন, যে আমার এস সমান হচ্ছে ভিটি, আমার কাজ হচ্ছে এই তিনটা বের করা, যে কোনো একটা দেয়া থাকবে না, সেটা আমি বের করব। এস আমার ট্রেনের দৈর্ঘ্য, ভি হচ্ছে আমার জন্য বেগ, বেগের সাথে আমি বলছি সবসময় 5 × 18 দ্বারা আমরা কি করব, গুণ করে দিব। কারণ হচ্ছে দেখেন এটা যদি বলি যে 60 কিলোমিটার পার আওয়ার, এখানে কিন্তু বলে দিছে দেখেন 60 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, তাই না? তো কিলোমিটারকে আপনি যদি মিটার করেন তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, 60 গুণুন 1000 ভাগ হচ্ছে আপনার এই যে ঘন্টাকে আপনি নিয়ে আসলে কত হবে, 3600 হবে। তো সব ক্ষেত্রে আপনি এটা দ্বারা যদি ভাগ করতে যান ফাইনালি পাবেন কি, 60 গুণুন এর সাথে আপনি কি পাচ্ছেন, 5/18 আমি পাচ্ছি। তাহলে আমি এই জন্য আগে থেকে এই গুণে ভাগে যাব না, এই জন্য আমি আগে থেকে আমার কম সময় যাতে ম্যাথ সলভ করতে পারি এই জন্য মাথায় রাখছি 5 × 18। তো আপনারা এটা ক্যালকুলেশন করলে আপনি ফাইনালি পাবেন হচ্ছে টি এর মান, টি সমান হচ্ছে আপনার কি বলেন তো, টি সমান হচ্ছে এস বাই ভি। আমরা যদি প্রত্যেকটার গুণ ভাগ করতে যাই তাহলে আমাদের জন্য কিন্তু অনেক সময় নষ্ট হবে। আমি যদি এইটুকু বুঝি তাহলে কিন্তু এরপরে যে কোনো গুণ ভাগ যাই আসুক আমি করতে পারবো, এবং সেই ক্ষেত্রে আপনি ফাইনালি টি এর মান পাবেন 6। আমি এখানে কিন্তু এই যে দেখছি খুঁটি দিয়ে আছে, এই কারণে কিন্তু এস আমার চেঞ্জ হয় নাই। বাট যদি আমাকে প্ল্যাটফর্ম বলতো তাহলে কিন্তু এস এর মানটা আমি ওর সাথে যোগ করে দিতাম, আর কিছু থাকলে নিচে আমি সেটাও দেখব। এবার আপনারা সবাই আমাকে বলবেন এস সমান ভিটি দিয়ে এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন কিনা। যারা যারা বুঝতে পারছেন তারা একটু কষ্ট করে কমেন্টসে ডান লিখবেন, যে আপনি বুঝলেই আমার কাজ ইজি হয়ে যাবে, আপনি বুঝলে আমার কাজ ইজি। কারণ এখান থেকে আপনি একটা ম্যাথ ফ্রিলি এবং রিটেন দুই জায়গাতে আমার ব্যাংক থেকে ম্যাথ আসে। আমি একটু ওয়াইফাইটা কানেক্ট করে নেই, হ্যাঁ আমি একটু ওয়াইফাইটা কানেক্ট করে নেই। ইয়াসির বিনতে সাফা কোন ম্যাথটা, এই ম্যাথটাই কিনা, এই ম্যাথ বলতে কোনটা, ম্যাথের নাম্বারটা বলেন। এই যে 1 নাম্বার যে ট্রেনের ম্যাথটা করছি এইটাই আপনি বলতেছেন কিনা আবারও করতে। ইয়াসির বিন সাফার, আমি আরেকবার, ওকে আরেকবার দেখেন।
অনেকে আছেন একবারে মনে হয় এর আগে পড়াশোনা করেন না, এই টাইপের অনেকে যুক্ত আছেন। ওকে, সমস্যা নেই, আমি সবারটাই মাথায় রাখবো। প্রশ্নে বলছে দেখেন, আমি আপনাকে ফার্স্টে সূত্র বলে আসছি, এস সমান হচ্ছে ভিটি। এইটাই আপনার ট্রেনের সবগুলা ম্যাথের জন্য, যে দূরত্ব সমান হচ্ছে এই যে আপনার দৈর্ঘ্য হচ্ছে সমান কি বলেন তো, ভি গুণন টি, বেগ গুণন হচ্ছে সময়। এস হচ্ছে আপনার ট্রেনের দৈর্ঘ্য। এই যে একটা ট্রেন বলছে 150 মিটার দৈর্ঘ্য, তার মানে সব ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার জন্য এস। এরপর ভি হচ্ছে আমার জন্য ভ্যালোসিটি, বেগ। এই যে আমার বেগ, দেখেন বেগ আমি পাইছি ভি, তাহলে বেগটা আমার কত বলছে, 60 কিলোমিটার পার আওয়ার। আমি একটু আগে বলে আসছি ট্রেনের যে কোনো ম্যাথের ক্ষেত্রে আপনি বেগের ক্ষেত্রে কি করবেন, এর সাথে 5/18কে গুণ করবেন, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, গেল সেকেন্ড কথা। আর থার্ড কথা বলছি যে এরপরে সময়টা হচ্ছে আমার জন্য কি বলেন তো, টি। তাহলে তিনটা জিনিসই আমরা জানি, এস সমান হচ্ছে আমার ভিটি, এস এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, টি এর মান বের করতে হবে। আমি জাস্ট টি এর মান বের করছি 6 সেকেন্ড, এর বাইরে আর কোনো কিছু করি নাই। এবার একটু বলেন যে আপনি বুঝতে পারছেন কিনা। ভাই আসাদুজ্জামান খান, কি উত্তরটা চাচ্ছেন ভাই, একটু আমাকে একটু কষ্ট করে এটা বলেন। আমি কি আপনাকে গুণ ভাগ এখানে কাটাকাটি করে দেখাবো কিনা, এটা একটু বলেন। আপনার আমি যদি গুণ ভাগ বের করে দেখাই, তাহলে এটা দেখাবো হচ্ছে 5, 6, 7 যারা তাদেরকে। এখন আপনাকে যদি আমি গুণ ভাগটা বের করে দেই, তাহলে এই জিনিসটা আমার জন্য খুবই কষ্টকর, এবং ক্লাসে আরো যারা আছে তাদের জন্য কষ্টকর, তাহলে তো একটা ম্যাথে ক্লাস শেষ। হ্যাঁ, লিখে তো এইভাবেই করবেন, সূত্র তো আপনার এইটা, এর সমান ভিটি ভ্যালিড সূত্র। আপনি এইভাবে করে ফেলবেন, কোনো সমস্যা নাই। রিটার্নে আপনি সেম ভাবেই করবেন, কোনো সমস্যা নাই। রিটেন ম্যাথ আপনি যত শর্টকাটে করবেন, ব্যাংকের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাই ক্যালকুলেশন দেখানো এই জিনিসটা আমার কাছে আর কি অত্যন্ত খারাপ লাগার একটা জিনিস আর কি। আপনাদের কাছে এটা আমি আশা করি না যে আপনাদের গুণ ভাগটা দেখাতে হবে, তাহলে প্রত্যেকটা ম্যাথ অনেক সময় যাবে। তাহলে এখানে কি হবে দেখেন তো, টি সমান হচ্ছে এস বাই ভি, টি সমান হচ্ছে এস বাই ভি। আপনি এই ক্যালকুলেশনটাই বুঝতেছেন না যে এখানে আপনি কিভাবে করবেন। দেখেন 6 দিয়ে করলে কি 3, 6, 18, আর 6 দিয়ে করলে এখানে কত 10, তাহলে এখানে কত থাকতেছে আমার 50/3, আর এখানে কত আছে বলেন তো 100। তাহলে এখন দেখেন এস এর মানটা আমাদের কত দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে হচ্ছে 100, তাই না। এস এর মান দেওয়া আছে আমার 100, আর ভি এর মান আমি কত পাইছি 50/3, 50/3। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে নিচে যেটা থাকে সেটা আমার কি হয়ে যায়, উপরে চলে যায়। তার মানে কি 100 × 3 ভাগ হচ্ছে কত বলেন তো 50। এবার দেখেন তো এটাকে 50 × 2 = 100, 3 × 6, এইগুলো আমার মনে হয় না যে আপনাকে বোঝানোর আর কি আমার উচিত। এটা আমি মনে করি যে এটা আমার বোঝানো উচিত না। এইগুলা করতে গেলে কঠিন হয়ে যাচ্ছে। সোহেল ভাই সমস্যা নাই, পড়াই দিছি। দেখেন এখন এই যে 6, এইটুকু বুঝছেন কিনা এটা একটু বলেন দেখি। এটা অনেকে বুঝতেছে না, এই জিনিসগুলা হচ্ছে খুবই কষ্টকর। কারণ এই মানটাই যে আপনার পরীক্ষায় দিবে এরকম না। আমি আজকে আপনাকে 60 করাইছি, আপনার পরীক্ষায় 90 দিতে পারে, আপনার পরীক্ষায় 300 দিতে পারে। ক্যালকুলেশন জিনিসটা যেগুলো একবারেই কঠিন সেগুলো আমি করে দিব। এবার একটু বলেন, সুহেল ভাই বলবেন যে এবার বুঝতে পারছেন কিনা এই ক্যালকুলেশনটা যে কিভাবে হয়েছে। এস সমান হচ্ছে ভিটি, তাহলে টি সমান কি হবে, এস বাই ভি হবে। এস এর মান কত, এস এর মান হচ্ছে 100, ভি এর মান কত, এই যে আমার 300/18, এটা আমি নিয়ে আসছি। এটা ভগ্নাংশ ক্ষেত্রে এটা নিচে থাকলে এটা পরবর্তীতে গুণ আকারে উপরে যায়, এই যে উপরে নিয়ে আসছি। 50 × 100, 3 × 6। এবার বলেন ক্লিয়ার কিনা। আপনি জব প্রিপারেশনের ব্যাচে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা শিখা যায় না ভাই, এগুলো একটু আর কি নিজে থেকে বুঝতে হবে। ওকে, তাহলে তো আপনি এত নিয়মের ভিড়ে তো হারাই যাবেন। ওকে, আমরা পরের ম্যাথে আসি, সমস্যা নাই। তারপর আমাদের যেটা করতে হবে সেটা আমরা করব, যেগুলা কঠিন গুণ ভাগ। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা কঠিন গুণ ভাগ ছিল। ওকে, এরপরে দেখেন, যদি আমার প্রশ্নে দেখেন, প্রশ্নে বলছে ট্রেন এবং সেতুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, আমরা একটু আগে পড়ে আসছিলাম, দেখেন যে এস সমান হচ্ছে আমার কি ধরছিলাম আমরা, ট্রেনের দৈর্ঘ্য। তো কিছু কিছু ম্যাথে আপনি দেখবেন যে ট্রেনের দৈর্ঘ্যের সাথে আপনার কি হয়ে যাবে। ধরেন এই ফার্স্টে আমরা পড়ে আসছি, প্ল্যাটফর্ম আসতে পারে, সেতু আসতে পারে, বা আপনার হচ্ছে কোনো ব্রিজ আসতে পারে। এই ধরনের যখন আসবে তখন কিন্তু এই এস এর মান ট্রেনের দৈর্ঘ্যের সাথে কি করতে হবে, ওই সেতুর দৈর্ঘ্যটাও যোগ করতে হবে। এছাড়া বাকি সব আমার সেম থাকবে। আগেরটাতে আমার কিন্তু কি ছিল, ল্যাম্প পোস্ট ছিল, এই কারণে কিন্তু এস এর মান শুধু ট্রেনের দৈর্ঘ্য দিয়েই হয়েছে, দূরত্বটা। বাট যখন আমি বলে দিছি ফার্স্টে আপনাদের যে ট্রেন যখন কি করবে, সেতু প্ল্যাটফর্ম এগুলো অতিক্রম করবে, তখন তার সাথে কি হবে, দুইটা দৈর্ঘ্যই যোগ হবে। অর্থাৎ এস সমান ভিটি আমার এইটাই থাকবে, বাট এই দৈর্ঘ্যের সাথে আমার সেতু থাকলে সেতুটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। জাস্ট এই জিনিসটাই বলছে। দেখেন আমি আপনাদের একটা ম্যাথ দিলে আপনারা সহজে বুঝবেন। সেকেন্ড, আমি কিন্তু চাইলে আপনাদের একবারে ছোট লেভেলের ম্যাথগুলো দিয়ে শুরু করতে পারতাম, বাট সামনে অফিসার ক্যাশের পরীক্ষা আছে, এই জন্য আমি এমন অধ্যায়গুলোতে আসছি যেগুলো আমার জন্য
সাময়িক সময় বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়গুলো করলে আপনি একটু সামনের পরীক্ষাতে উপকৃত হবেন, এই কারণে কিন্তু এগুলা করতেছি। দেখেন বলছে যে আপনার একটা ট্রেনের গতিবেগ, দেখেন বলছে যে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 36 কিলোমিটার। তার মানে কি আমি এখানে কি পাইছি, ভি পাইছি 36 কিলোমিটার। ট্রেনের দৈর্ঘ্য বলছে হচ্ছে 200 মিটার এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে 160 মিটার। তাহলে আমি বলছি যখন ট্রেনের সাথে আমি প্ল্যাটফর্ম বা সেতু পাবো সেটা আমার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার জন্য এস এর মানটা কত হয়ে যাচ্ছে বলেন তো, 200 এবং 160 এটা যোগ হবে, 200 যোগ হচ্ছে আমার 160, তাহলে টোটাল কত বলেন তো, 360। ওকে, তাহলে ট্রেনটির কত সময় লাগবে, একইভাবে দেখেন আমার কি চাইছে, এখানে টিটাই বের করতে বলছে। এখন ভি দেওয়া আছে আমার, যেটা আমি বলছি ভি আমার যেটা দেওয়া থাকবে তার সাথে আমি কি করব, 5/18 দ্বারা গুণ করব। 5/18 দ্বারা গুণ করলে এখানে আমি কি পাচ্ছি দেখেন, 5 দুগুণে 10 পাচ্ছি। তাহলে ভি এর মান আমি পাইছি দেখেন 10, এস এর মান পাইছি 360, টি এর মান আমাকে বের করতে হবে। তাহলে এবার একটু আপনারা বের করেন দেখি, যারা যারা এর আগের ম্যাথে গুণ বুঝতেছিলেন না। এই সুহেল নাম আমার মনে আছে, এস সমান ভিটি। ভাই এবার তুমি একটু বলবো আমাকে যে এটার মান কি হবে। তাহলে টি সমান কি হবে, টি সমান হচ্ছে এই যে এস এখানে থাকবে আর ভিটা আমার নিচে আসবে। তাহলে এবার একটু করো দেখি ভাগটা কত আসে। এবার দেখো এস এর মান দিয়ে আছে হচ্ছে আমার কত, 360, এস এর মান দিয়ে আছে 360, আর ভি আমি পাইছি কত, 10, ভি পাইছি 10, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 36। এই টাইপের ম্যাথ আপনি আপনার লাইফে যদি 3টা ব্যাংকে এক্সাম দেন একটা বছরে, তাহলে যে কোনো একটা পরীক্ষায় এই দুইটার মধ্যে একটা ম্যাথ আপনি 100% কমন পাবেন, হয় অফিসার জেনারেল, হয় সিনিয়র অফিসার, না হলে কি বলেন তো ক্যাশ, যে কোনো একটাতে আপনার এই টাইপের একটা এমসিকিউ ম্যাথ আপনি অন্তত পক্ষে কমন পাবেন। তো 5/18 নামে একটা কমেন্টস দেখলাম, কমেন্টসটা আমি খুঁজে পাচ্ছি না। ওকে, হ্যাঁ আমি জানি যে এই প্রশ্ন আসবে। রেজওয়ান আহমেদ অভি বলছে 5/18টা কেন আসলো। দেখেন আমরা ট্রেনের ম্যাথটা আমরা ফাইনালি আনসারটা আমার কিসে দেওয়া আছে দেখেন তো, সেকেন্ডে দেওয়া আছে। এটা একটু সবাই শুনবেন, সবারই প্রশ্ন থাকতে পারে যে এটা আমার সেকেন্ডে দেওয়া আছে। এখন প্রশ্নে দেখেন তোমার গতিটা কি সেকেন্ডে দেওয়া আছে নাকি ঘন্টায় দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে হচ্ছে ঘন্টায়। আবার অনেক ক্ষেত্রে দেখেন যে দেখেন ট্রেনের দৈর্ঘ্য আমার কিসে দেওয়া আছে বলেন তো, মিটারে দেয়া দেওয়া আছে। ট্রেনের দৈর্ঘ্য আমার দেওয়া আছে হচ্ছে দেখেন এখানে মিটারে, কিন্তু এখানে দেখেন তো এটা কি আছে, মিটার আছে নাকি কিলোমিটার আছে, তাহলে কিলোমিটার আছে। এইখানে আমার কিলোমিটার, এইখানে আমার মিটার, আবার এইখানে আমার ঘন্টা, এইখানে আমার সেকেন্ড। এই কারণে আমাকে কি করতে হবে, হয় প্রত্যেকটা ঘন্টায় নিয়ে আসতে হবে, নাহলে প্রত্যেকটা আমার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো আমরা প্রত্যেকটাকে কি করব, প্রত্যেকটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসব, আর প্রত্যেকটাকে আমরা সাথে মিটারে নিয়ে আসবো। তাহলে এখানে বলছে দেখেন 1 ঘন্টায় যায় হচ্ছে 36 কিলোমিটার। অর্থাৎ এইটাকে আপনি যদি গণিতের ভাষায় লেখেন তাহলে এইরকম জিনিসটা হয়, দেখেন যে 36 কিলোমিটার যায় হচ্ছে পার আওয়ার। এই যে আওয়ারটা এই কারণে কি আসবে আপনার নিচে আসবে, এটা বুঝাই 1 ঘন্টায় যায় হচ্ছে 36 কিলোমিটার। এখন দেখেন কিলোমিটারটা কিন্তু আপনার উপরে আছে এবং ঘন্টাটা নিচে আছে। এখন কিলোমিটারকে আমরা কি করব, মিটারে নিয়ে আসবো। কত মিটারে 1 ঘন্টা, কত মিটারে 1 কিলোমিটার হয় বলেন তো, আমরা জানি 1000 মিটারে, তাই না, 1000, এই জন্য আমি 1000 লিখছি। এই আওয়ারটা আমার নিচে আসবে, তাহলে ঘন্টা হচ্ছে কত বলেন তো, 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড। আপনি চাইলে প্রত্যেকটা ম্যাথে এর সাথে কি করবেন, 36 গুণন 1000/36। তাহলে দেখেন আপনার এটা তো বাদ দিলাম, আপনার প্রত্যেক ক্ষেত্রে এটা আসবে 1000/36 আসবে। তাহলে এটাকে যদি আমি কেটে ফেলি, দেখেন তাহলে কেটে ফেললে শূন্য শূন্য চলে যাচ্ছে, এরপর 2 দ্বারা ভাগ করলে উপরে থাকতেছে আমার 5, নিচে থাকতেছে কত বলুন তো 18। তো প্রত্যেকটা ম্যাথে আমার 5/18 আসবে ফাইনালি। এই কারণে আপনাদের সুবিধার্থে এটা আমি করে রাখছি যে 5/18 দ্বারা গুণ করলে আমার কি হয়ে যাবে, হয়ে যাবে। না হলে প্রত্যেক ক্ষেত্রে আপনি 1000/3600 দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। 1000টা হচ্ছে আমার 1000 মিটারে 1 কিলোমিটার হচ্ছে এই জন্যে, আর 3600 হচ্ছে 3600 সেকেন্ডে 1 সেকেন্ড হচ্ছে এই জন্যে। আর আমার প্রশ্নে চাইবে ফাইনালি সেকেন্ডে, প্রশ্নে দেয়া থাকবে মিটারে, এই কারণে আমি কিলোমিটারকে
মিটারে নিয়ে আসছি, ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসছি। এবার ক্লিয়ার কিনা একটু বলবেন এই জিনিসটা, অনেকের কাছে এটা প্রশ্ন হইতে পারে যারা একবারে বিগিনার, যেহেতু বলাই আছে আমাদের যে শূন্য থেকে আর কি, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, রাফিদ হাসান চৌধুরী ভাই, সমস্যা নাই, এটাতে আমরা বলবো আর কি, সমস্যা নাই। বাট ওই যে একটা ক্লাসই তখন অনেক বড় হয়ে যাবে, আপনাদের শেষ হইতে গেলে অনেক টাফ হয়ে যাবে, এটা আর কি। ওকে, সমস্যা নাই, যারা বোঝে নাই তাদেরকে আমরা কিছু বলবো না। এখানে অনেকে, আমি তো বলছি যে ব্যাসে সব ধরনের স্টুডেন্ট আছে, এটা স্বাভাবিক, আমরা চেষ্টা করব সবাইকে বোঝানোর। ওকে, এবার দেখেন এনএসআই, আমাদের যে একটা ড্রিম জব, এনএসআই এডিটে আসছে 19 সালে, দেখেন কত কঠিন না, কি প্রশ্ন আমরা একটু দেখি। দেখেন বলছে 180 মিটার দীর্ঘ একটা ট্রেন, প্রশ্ন দেখে আমরা কিন্তু এখন পারবো। দেখেন বলছে একটা ট্রেন 180 মিটার দীর্ঘ, এটা কি করছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে 720 মিটার দীর্ঘ একটা টানেলে প্রবেশ করছে। তার মানে কি, এটা বেগ হচ্ছে আমার কত বলেন তো, 54। এর সাথে আমরা কি করব, 5/18 গুণ করব। 5/18 গুণ করলে 3 × 8 = 54, বেগ সমান আমি কত পাচ্ছি, 15 পাচ্ছি। বেগের কাহিনী আমি এখানে করে নেব। এরপরে বলছে ট্রেনের দীর্ঘ একটা সাথে এটা টানে লেগেছে, তার মানে কি এস এর সাথে আমার কি হয়ে যাবে, এই 100 মিটারের সাথে আমার টানেলটাও যুক্ত হবে। 180 যোগ হচ্ছে আমার টানের 720, তাহলে কত আসতেছে দেখেন তো, 900 আমার আসতেছে। তাহলে এস এর মান আমি পাচ্ছি 900, ভি এর মান পাচ্ছি 15। এখন বলছে কত সময় লাগবে, একই নিয়ম, দেখেন যে সময় কত লাগবে। তার মানে কি এস সমান ভিটি দিয়ে আমি সহজেই ম্যাথটা আমার এখন কি করতে পারবো, সমাধান করতে পারবো। ট্রেনের ম্যাথ আপনার দেখে অনেক বড় মনে হবে, অনেক কঠিন মনে হবে, আমরা মাথায় রাখবো যে এস সমান ভিটি, আমি দিয়েই কিন্তু কি করে ফেলতে পারবো, করতে পারবো। এই যে 900 ভাগ হচ্ছে আমার কত বলেন তো, 15, সমান হচ্ছে কত বলেন তো, 60। এই 60 হচ্ছে আমার জন্য ফাইনালি আনসার। আমি জাস্ট মাথায় রাখছি এস সমান ভিটি, এবং এইটা দিয়ে করতে পারি ভাই। ক্যাশের এক্সাম 1 মাসের মধ্যেই হবে। শুরুতে বলছে, হ্যাঁ শুরুতে বলে দিছি ভাই, যে আপনার ট্রেনের দৈর্ঘ্যের সাথে সেতুর দৈর্ঘ্য বলছি। এটা সেতু হইতে পারে বা যে কোনো টাইপের দৈর্ঘ্য জাতীয় জিনিস হইতে পারে, এটা প্ল্যাটফর্ম হইতে পারে, স্টেশন হইতে পারে, টানেল হইতে পারে, ব্রিজ হইতে পারে, তাই না, বা আপনার হয়তো একটা বিয়ের বাসও হইতে পারে, যেটাই হোক না কেন, যদি আলাদা একটা দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেটা আমরা এর সাথে কি করবো, এস এর সাথে যোগ করব। যে এস সমান হচ্ছে, শুধু যদি ট্রেন হয় ট্রেনের দৈর্ঘ্য, আর ট্রেনের সাথে যদি লিয়াজু করে আর একটা দৈর্ঘ্য দেওয়া থাকে, সেটা যেটারই দৈর্ঘ্য হোক না কেন, আমরা এটাকে যোগ করে দিলে এস এর মানটা পেয়ে যাব। এইটাই আপনার ফ্রিলিতে আসুক বা রিটেনে আসুক, আপনার জন্য সেম নিয়ম, আপনি সেম ভাবে করে আসবেন, কোনো সমস্যা নাই। ওকে, এই পর্যন্ত আপনাদের বোঝা গেছে, আমি আশা করি যে এই পর্যন্ত কয়েকজন হয়তো বোঝে নাই, সবাই বুঝবে এরকম না, বাট ম্যাক্সিমাম বুঝছেন। আর যারা একবারে নতুন আর কি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ক্লাস আমি চেষ্টা করতেছি অবশ্যই বলার, বাট আপনি তারপরে আরো একবার ক্লাসটা করবেন, কোনো সমস্যা নাই। দুইবার ক্লাস করলে আপনি যেটা বুঝতেছেন না সেটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা আপনাদের জন্য একটু কঠিন দেখি, একটু একটু আর কি আপনাকে ভাবাবে। এটা একটু দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট আর কি। তাহলে দেখেন, এবার দেখেন প্রশ্নে বলছে একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে, বেগ দিয়ে আছে আপনার 48, তাহলে ভি দিয়ে আছে কত বলেন তো আমার, 48 গুণন হচ্ছে 5/18, কোনো সমস্যা নেই, এইভাবেই থাকুক। বলছে বেগে 21 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, কত সেকেন্ডে, 21 সেকেন্ডে। তাহলে টি এর মানটা আমার এখানে দেওয়া আছে 21, টি এবং ভি দেওয়া আছে। এবার দেখেন বলছে ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত। এখানে কিন্তু প্রাসটা এই জায়গাতেই আসছে, যে আমরা জানি এর সমান কি বলেন তো, এর সমান হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি বলেন তো, সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তো আগের গুলাতে আমার দুইটাই দেওয়া ছিল, এবার জাস্ট আমাকে বলে দিছে যে এই ট্রেনের অংশের জন্য দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, এখন বলছে সেতুর দৈর্ঘ্য কত, এটা আমাকে বের করতে বলছে। আমি ধরে নিব সেতুর দৈর্ঘ্য হচ্ছে আমার জন্য মনে করেন এক্স মিটার। সূত্র কিন্তু আমার একই, আমরা জানি এস সমান হচ্ছে আমার কি বলেন তো, এস সমান হচ্ছে আমার ভিটি। এস সমান কত বলেন তো, ভিটি। তাহলে ভি এর মান হচ্ছে আমার 48 গুণন 5 ব্যয় হচ্ছে 18, 48 গুণন 5 ব্যয় হচ্ছে আমার 18, গুণন হচ্ছে কত বলেন তো, 21। এটা কিন্তু ইচ্ছা করেই দিছে, এটার মান যেটা আছে সেটা আপনি দেখবেন যে আমার মনে আছে, এটা মান বের করলে একটু দশমিক আকারে কিন্তু 0.99 আসবে। এটা আপনারা একটু ক্যালকুলেটর করে দেখেন যে দশমিক যেটা আসবে, এটা হুবহু ম্যাথই দিছি, কিন্তু সাথে 99 আসবে, এটাকে আপনার পূর্ণ সংখ্যা করে ফেলতে হবে। দেখেন 48 গুণন
আপনারা একটু করে দেখেন, আপনারা বুঝতে পারবেন। 48 গুণন 5 গুণন গুণন 21 ভাগ হচ্ছে 18। আচ্ছা, আসে নাই, দশমিক আসে নাই আমার। এটা ফাইনালি আপনার কাটাকাটি করলে আসবে হচ্ছে 280, 280 মিটার। তাহলে দেখেন এস সমান আমি পাইছি কত বলেন তো, 280। এখন আমরা এই এস সমান কি জানি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমার দিয়ে আছে কত, 80 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে বলেন তো? তাহলে সেতু হবে যে 280 মাইনাস হচ্ছে আমার 80 সমান কত বলেন তো, 200 মিটার। সমান হচ্ছে 200 মিটার। এই 200 মিটারই হচ্ছে আমার জন্য অ্যান্সার। এখানে কিন্তু আলাদা কিছু বলে নাই, আমাকে আগে দুইটা দৈর্ঘ্য দেওয়া ছিল, এবার জাস্ট হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু সেতুর দৈর্ঘ্য দেওয়া নেই। আমরা একইভাবে করছি। আমরা কি করছি বলেন তো, একইভাবে করে ফেলছি। ওকে, যে রাফিদ হাসান এখন পেরে গেছে। আমরা কিন্তু ওই ম্যাথটাই, আমাদের নিয়ম একই, জাস্ট হচ্ছে আমাকে কি করছে, এটাকে আমার জাস্ট হচ্ছে ওই ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া নেই, আমরা জাস্ট সেতুর দৈর্ঘ্য বের করছি। আমি আশা করি যে এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার। যারা ক্লাস করতেছেন কিন্তু ক্লাসে লাইক দেন নাই, তাদের আমি সবসময় বলছি যে ক্লাসে লাইক দিবেন। আর দেখেন ব্যাচে ভর্তি হচ্ছে 720 জন, বাট আপনারা লাইভ আছেন ধরেন 130 জন, 150 জন, এরকমই থাকবে। ব্যস্ততাটাও এরকম। আমি আপনাদের একটা কথা বলি, শুনতে আপনার খারাপ লাগবে, বাট এই জিনিসটাই সত্য যে সবাই আমরা জব পাইতে চাই, বাট সবাই কিন্তু জব পাবে না। এটাই হচ্ছে বাস্তবতা, যে জব সবাই পাবে বা সবার জন্য জব না। আপনারাও যারা আছেন তারাও কিন্তু সবাই জব পাবেন না। আপনি আপনার লাইফের 30-32 বছর পর্যন্ত গেলেও আপনি দেখবেন যে এই গ্রুপের সবাই জব পাবে না, সবার লাইফ সেম হবে না। এর কারণ হচ্ছে যে আমরা আমাদের নিজেদের লাইফকে নিজেরাই নষ্ট করি। এখানে অন্য কেউ কিন্তু দায়ী না। আপনাকে ক্লাসে পড়ানো হচ্ছে, আমি বিশ্বাস করি যে আপনারা একজনও আমাকে ক্লাস শেষে কোনো অভিযোগ করতে পারবেন না যে ভাইয়ের হচ্ছে ক্লাসে বোঝানোর ক্ষেত্রে বা আমাকে পড়ানোর ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল। আমি কিন্তু এক বিন্দু আপনাকে উল্টা কোনো মজার জোক শোনাচ্ছি না, আপনার সময় নষ্ট করতেছি না, কিছুই না। পরীক্ষা আসবে এরকম জিনিস সর্বোচ্চ চেষ্টা করতেছি বোঝানোর। তো যে লাইভ ক্লাস করতেছে সে কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে। আর যে মনে করতেছে ও ক্লাস তো রেকর্ড থাকবে, আমি পরে করে সব উল্টাই ফেলবো, তার লাইফের সবকিছু এরকম পরেই যাবে। সে আসলে কখনো ওই বাস্তবের কইটা হবে না। এই জন্য আমি আপনাদের সবসময় বলবো যে আপনি দিনের পড়া দিনে পড়ে শেষ করে ফেলবেন, তাহলে আপনার জন্য বেটার। আর একটা সেম ম্যাথের তো প্রয়োজন নাই, সেম ম্যাথে আমরা অলরেডি 4টা করে ফেললাম। আপনার কাছে বই আছে, আপনি বই থেকে এরপরে আরো সেম ম্যাথ করবেন, সমস্যা নাই। এরপর আমরা আর একটা নিয়মে যাবো। একই নিয়মে যদি সব ম্যাথ করি তাহলে তো হয় না, তাই না? 4টা ম্যাথ আমরা করছি, এইটাতে আপনি সব ম্যাথ করতে পারবেন, এর সমান ভিটি বুঝলেই হয়েছে। এরপরে একটা ম্যাথ আমাদের আসে, এটা অনেক আর কি ইম্পর্টেন্ট। এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের ওই নিয়মের সাথে দুইটা কথা নতুন করে যুক্ত হবে। একটা হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি, যেটা হয় সেটা সাধারণত দুইটা ট্রেনের ক্ষেত্রে হয়। যখন আপনি দুইটা ট্রেন দেখবেন তখন আপনি মাথায় রাখবেন তাদের মধ্যে একটা রিলেটিভ স্পিড চলে আসবে। এখন দুইটা ট্রেনের ক্ষেত্রে আমার কি হইতে পারে দেখেন, দুইটা ট্রেন একই দিকে যাইতে পারে, একই দিকে যাচ্ছে, ধরেন কেউ 10টার দিকে ছাড়ছে, কেউ 11টার দিকে, আলাদা আলাদা গতিতে। অথবা দুইটা ট্রেন, একজন যাচ্ছে এদিক থেকে আর একজন আসতেছে আমার কি বলেন তো এদিক থেকে, দুইটা হবে, হয় একই দিকে যাবে না হলে বিপরীত দিকে আসবে। তো এই ক্ষেত্রে তাদের মধ্যে যে গতিটা পরস্পরের ক্ষেত্রে হবে সেটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড। অর্থাৎ যখন দুইটা ট্রেনের গতি আমার মধ্যে চলে আসবে সেটাকে আমরা কি বলবো বলেন তো, আপেক্ষিক গতি বলবো। এখন আপেক্ষিক গতি দুই ধরনের হইতে পারে, দুইটা ট্রেন আমার একই দিকে যাইতে পারে, আবার বিপরীত দিকে যাইতে পারে। তো এখানে দুইটা কথা আছে দেখেন, বলছে দুটা ট্রেন বা বাহন যে কোনো কিছু, ধরে আমি ট্রেনই মনে করছি, দুইটা বাসও হইতে পারে। তো বিপরীত থেকে দিক থেকে যখন আসে, আপনি মাথায় রাখবেন যে বিপরীত দিক থেকে যদি আসে তাহলে এদের ক্ষেত্রে আপেক্ষিক গতিটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কি হবে বলেন তো, বিপরীত দিক থেকে আসতেছে একটা ট্রেন, আপনার ধরেন এটা রাজশাহী, এটা হচ্ছে ঢাকা। রাজশাহী থেকে ঢাকার দিকে এই ট্রেন যাচ্ছে হচ্ছে 50 কিলোমিটার বেগে, আর আরেকটা ট্রেন ঢাকা থেকে এদিকে আসতেছে আপনার 20 কিলোমিটার বেগে। দুইটা ট্রেন কিন্তু বিপরীত দিক থেকে, একটা দেখেন রাজশাহী থেকে যাচ্ছে আর একটা ঢাকার দিক থেকে আসতেছে। এই দুইটা ট্রেনের ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড হবে এই দুইটা যোগফল, অর্থাৎ 50 + 20, অর্থাৎ বিপরীত দিক থেকে আসলে আপনি মাথায় রাখবেন যোগ হয়ে যাবে। বিপরীত দিক থেকে আসলে আমার কি হবে, যোগ হবে। কিন্তু যখন দুইটা ট্রেন একই দিকে, যে রাজশাহী থেকে একটা ট্রেন যাচ্ছে 50 কিলোমিটার আর একটা ট্রেন রাজশাহী থেকে ঢাকার দিক যাচ্ছে 20 কিলোমিটার, এরকম একই দিকে যদি চলে
তাহলে সেই ক্ষেত্রে তাদের গতিবেগের বেগের যে বিয়োগফল সেটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড, অর্থাৎ সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে আমার 50 - 20 সমান হচ্ছে 30। সহজ কথায় বিপরীত দিক থেকে আসলে দুইটা ট্রেন, তাদের গতিবেগটা যোগ হবে, আর যদি একই দিকে যায় তাহলে সেটা আমার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই দুইটাকে আমরা বলবো হচ্ছে তাদের মধ্যে আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড। এটা আপনার রিটেন ম্যাথ বা এমসিকিউ ম্যাথ দুই জায়গাতে ইম্পর্টেন্ট। আপনারা একটু আমাকে জানাবেন যে এইটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। রিলেটিভ স্পিডটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু কষ্ট করবেন। আপনারা কমেন্টস না করলে আমি বুঝতে পারি না যে আপনারা বুঝতে পারছেন কিনা। যখন আমার দুইটা ট্রেনের ইস্যু আসবে তখন তাদের মধ্যে যে গতি সেটা হচ্ছে আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড। যদি বিপরীত দিক থেকে দুইটা ট্রেন আসে তাহলে তাদের গতিবেগকে যোগ করলে যেটা হবে সেটাই তাদের মধ্যে রিলেটিভ স্পিড। আর যদি একই দিক থেকে যায় তাহলে সেটা হচ্ছে কি বলেন তো, আমি বলছি যে তাদের বিয়োগফল হবে। ওকে, আমরা একটু ম্যাথে আসি। দেখেন এই ধরনের ম্যাথ আর রিটেন এবং এমসিকিউ দুই জায়গাতে আসে। দেখেন কত বড় ম্যাথ, দেখে মনে হচ্ছে কত কঠিন। বলছে 270 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার বেগে চলছিল। চলুক, সমস্যা নাই। বিপরীত দিক থেকে, যে দেখেন আপনাকে বলে দিছে কি বলেন তো, অপোজিট ডিরেকশন, তাই না? এই যে আমাকে বলে দিছে দেখেন অপোজিট ডিরেকশন বা বিপরীত দিক থেকে ঘন্টায় 2 কিলোমিটার বেগে আসা একজন লোককে ট্রেনটি কত সেকেন্ড অতিক্রম করবো। আচ্ছা, ট্রেন ছাড়াও এখানে কিন্তু ব্যক্তি বা যেটাই হোক না কেন বিপরীত দিক থেকে আসলে সেটা আমরা কি করব, যোগ করব। একই দিকে গেলে সেটা আমরা কি করব, বিয়োগ করব। সেটা লোকও আসতে পারে আর কি, এটা আমি বলতে ভুলে গেছি। যে কোনো কিছু বিপরীত দিক থেকে আসুক, কোনো সমস্যা নাই। তাহলে বলছে দেখেন একটা ট্রেন, তার দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার এবং সে কি করতেছে, 25 কিলোমিটার বেগে যাচ্ছে। বিপরীত দিক থেকে আপনি এখন কি করতেছেন, বিড়ি খাইতে খাইতে আসতেছেন 2 কিলোমিটার বেগে। এখন এই লক্ষ্যে অতিক্রম করতে কত সময় আমার লাগবে, তাহলে টি বের করতে বলছে। আমরা জানি এর সমান হচ্ছে আমার জন্য কি বলেন তো, ভিটি। এর সমান হচ্ছে আমার জন্য ভিটি। যখন ব্যক্তিকে অতিক্রম করছে তখন এসটা আমার কি হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্যই থাকবে। এস হচ্ছে আমার 270ই থাকবে। তাহলে আমাকে এখন হচ্ছে ভি বের করতে হবে। তাহলে ভি এর মান আমার জন্য কত ছিল বলেন তো, এই যে এটার জন্য আমার 25, আর এ হচ্ছে বিপরীত দিক থেকে আসছে 2, তাহলে 25 আর 2 কত হয়ে যাচ্ছে বলেন তো, 27 হয়ে যাচ্ছে। আমার কিন্তু পার্থক্য জাস্ট এইটাই যে রিলেটিভ স্পিডটা আমি এখানে অ্যাড করছি কিনা। সূত্র কিন্তু ওইটাই, এর সমান ভিটি, এর বাইরে কোনো আলাদা সূত্র নাই। সূত্র একটাই, জাস্ট আমাকে একটু কখনো এস এর মান চেঞ্জ করতে হচ্ছে, কখনো ভি এর মানটা চেঞ্জ করছে। তাহলে ভি হচ্ছে আমি বিপরীত দিক জন্য যোগ করছি, এর সাথে কি 5/18কে আমি কি করে দিব, গুণ করে দিব। এটাকে যদি আমি আরেকটু কাটি, 9 × 2 = 18, 3 × 9 = 27, তার কত হচ্ছে 15/2 হয়ে যাচ্ছে। এবার দেখেন আপনি সহজেই কিন্তু আপনার ম্যাথের অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে এস সমান ভিটি দিয়ে পড়েন, আপনি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন যে এস সমান কি বলেন তো, ভিটি। তাহলে টি সমান হচ্ছে আপনার S/V। এবার আপনারা সমাধান করেন তাহলেই হয়ে যাবে। দেখেন এস এর মান হচ্ছে আপনার জন্য 270, আর হচ্ছে কত বলেন তো, 5/12। 5/2, 2 আমার উপরে যাবে, 2/15, সরি 2/15। এবার দেখেন আপনি সহজেই করতে পারবেন। ফাইনালি দেখবেন আপনার আসবে হচ্ছে 36। প্রশ্ন এইটাই, একটাই আমাদের সূত্র, এস সমান ভিটি। আমি জাস্ট যদি ম্যাথটা বুঝতে পারি, জাস্ট যদি ম্যাথটা বুঝতে পারি, যেখানে আমার বিপরীত দিক থেকে দুইজন আসছে এই জন্য আমার কি হয়ে গেছে, এটা এখানে যোগ হয়ে গেছে। যদি একই দিক হইতো আমি খালি এখানে মাইনাস করে দিতাম যে 25 - 2। এখানে হয়তো আমার কি হয়েছে, কোনো ব্যক্তি বলছে। এখন ব্যক্তি না বলে যদি ট্রেন বলতো, ধরেন ব্যক্তি না বলে ট্রেন বলছে, ট্রেনেরও একটা দৈর্ঘ্য থাকতো, সেটা হয়তো 200 মিটার। তাহলে তখন আমার এস এর সাথে কি হইতো, এই যে 270 + 200 হইতো। আর তখন কি বলেন তো, একই দিক বা বিপরীত দিক যেটা থাকতো সে অনুযায়ী আমার বেগটা চেঞ্জ হতো। অর্থাৎ একটা প্রশ্ন আপনি যদি প্রপারলি বোঝেন তাহলে যে কোনো ম্যাথ আসুক না কেন পরীক্ষায় আপনি করতে পারবেন। আমরা কি করি যে ট্রেনের ম্যাথ দেখে আগেই ভুল ভয় খেয়ে যায়, ওরে বাবা ট্রেনের ম্যাথ আমি পারবো না, শেষ। বাস্তবতা কিন্তু এটা না যে আপনি পারবেন, আপনাকে পারতে হবে। না, এক্সাম ইংরেজিতে হবে ভাই। এক্সামের ম্যাথ আপনার অবশ্যই ইংরেজিতে হবে। আপনি না পারেন কোনো সমস্যা নাই,
আপনারা কালকে এক্সাম না দিতে চাইলে আমি প্রয়োজনে একদিন পরে এক্সাম নিব, এটা তো সমস্যা নাই। আপনারা পরে এক্সাম দিবেন, হ্যাঁ আমি ক্লাস শেষে বলবো। এক্সামের টপিকস তো আমার দেওয়া আছে, 10-এর ম্যাথে করাই দিচ্ছি, কালকে আপনারা এক্সাম দিবেন। যদি আপনাদের কালকে আপত্তি থাকে আমি এটা নিয়ে লাস্টে কথা বলবো, বাট আপনাকে হচ্ছে পরে এক্সাম দিতে হবে। এক্সামে আপনি বাংলায় ম্যাথ আশা করেন না, কারণ ইংরেজিতে এমনিতে ক্লাসে আমি বলি না, কারণ ইংরেজিতে বলতে গেলে এই যে দেখেন সহজ সহজ কথাতে আপনারা পেঁচায় যাচ্ছেন, যেটা যতটুকু বলার সেটা আমি বলতেছি। বাট আপনি ইংরেজিতে এক্সাম দিতে দিতেই কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার। আপনার কিন্তু ইংরেজিতে কি বলেন তো, ওকে এই ম্যাথটা আর একবার বুঝাইতে বলছি। আমাদের সূত্র ছিল একটাই, আমি আলাদা কালি ব্যবহার করি, এস সমান ভিটি। আমরা খুঁজে দেখবো কি কি বের করতে হবে, টি বের করতে বলবে, টি আমরা বের করবো। এখন আছে এস এবং ভি। এস হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার দেওয়া আছে, কাহিনী শেষ। এখন আসতেছে আমার বেগ। আমি বলছি একটু আগেই যে যখন আমার দুইটা জিনিস চলমান থাকবে, সেটা দুইটা ট্রেন হইতে পারে, দুইটা ব্যক্তি হইতে পারে। একটা ট্রেন যাচ্ছে এদিকে 25 কিলোমিটার বেগে, আর একটা ব্যক্তি এদিক থেকে আসতেছে 2 কিলোমিটার বেগে। যখন দুইটা জিনিস গতিশীল তখন তাদের মধ্যে আসবে হচ্ছে রিলেটিভ স্পিড অথবা আপেক্ষিক গতি। আমি বলছি দুইটা জিনিস যদি বিপরীত দিক থেকে আসে তাহলে তাদের আপেক্ষিক গতি হবে এই দুইটা বেগের যোগফল। আপেক্ষিক বেগটা কি হয়ে যাবে, এই দুইটা বেগের যোগফল। তাহলে এই ক্ষেত্রে আমার ভি হচ্ছে 25 যোগ 2 27। এই 27 করছি, বাকিগুলা সেম ছিল, অন্য কোনো কিছুই চেঞ্জ হয় নাই। এই দুইটা যদি আমার একই দিক থেকে আসতো তাহলে আমি কি করে দিতাম, এই দুইটার মধ্যে মাইনাস করে দিতাম। এইটুকু অংশ আপনাকে বলছি। এই জন্য ম্যাথ ক্লাস করতে গেলে আপনার প্রত্যেকটা অংশে মনোযোগ দিতে হবে। এই কথাটা একটু আগে আমি 2বার করে বলে আসছি। হ্যাঁ এক্সাম 1 তারিখ ভাই, কাল না, সরি পরশুই আর কি। 1 তারিখে এক্সাম, কোনো সমস্যা নাই। না না এক্সাম 1 তারিখ, সরি আমি ভাবছি কালকে এক্সাম আছে। এক্সাম তো 1 তারিখ, আমার নিজেরই ভুল। 1 তারিখে আপনাদের এক্সাম আর কি, 1 তারিখে আপনারা পড়ে ফেলবেন যেহেতু কালকেও সময় পাচ্ছেন। ওকে, আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে এই ধরনের বেশ কিছু ম্যাথ দিয়ে রাখছি আপনাদের জন্য। এই ম্যাথটা আপনারা করবেন, এবার দেখেন প্রশ্ন বুঝে বুঝে দেখে আপনারা করবেন। বলছে 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা ট্রেন। এবার বলছে দেখেন দুইটা ট্রেন, একটা 132 মিটার, একটা 108 মিটার। বলছে বিপরীত দিকে, এখানে কোন দিক থেকে বলেন তো, বিপরীত দিক থেকে ঘন্টায় 32 কিলোমিটার এবং 40 কিলোমিটার বেগে চলছিল। তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে। খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বোথ ফর ফ্রিলি অ্যান্ড রিটেন, দুইটার ক্ষেত্রে। আপনি সূত্র আমাদের সেম। আমি বলছি ট্রেনের ম্যাথ আমরা সব এর সমান ভিটি তেই করে ফেলবো, কোনো সমস্যা নাই। এর সমান ভিটিতে সব ম্যাথ করে ফেলবো। আপনাকে জাস্ট বুঝতে হবে যে কি বের করতে বলছে। টি বের করতে বলছে, তার মানে আমার কি বলেন তো, এস এবং ভি এর মান বের করতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে দেখেন তো, এই ট্রেন হচ্ছে দুইটা যেহেতু, তাহলে ডাবল দৈর্ঘ্য 132 আর 108। এই দুইটা যোগ করবো, 132 যোগ হচ্ছে আমার 108। আর তারপরে বেগ কি বলেন তো, এখানে বিপরীত দিক থেকে আসছে তার মানে যোগ হবে। তাহলে ভি হচ্ছে আমার কত বলেন তো, এই যে 32 আর 40 যোগ করলে 72। এর সাথে আমার কি সব সময় 5/18 আসবেই। এটা 4×8=72, তার মানে ভি এর মান আমার এখানে কত বলেন তো, 20। ভি এর মান হচ্ছে 20, আর এটা হচ্ছে আমার কত, 240। তাহলে 240 ভাগ হচ্ছে 20 সমান কত বলেন তো, এই যে 12। এই 12 হচ্ছে আমার জন্য অ্যান্সার। এই ম্যাথটা আপনারা সবাই বুঝছেন কিনা এটা একটু আমাকে কষ্ট করে কমেন্টস করে জানাবেন। এটা আপনার মানে একবারে কমন ম্যাথ, বিভিন্ন সময় পরীক্ষায় আসে, বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আপনারা কিন্তু এরপরের থেকে কিন্তু এগুলা ম্যাথ কিন্তু দেখে অ্যান্সার করতে পারবেন, যে ওকে এই দুটা যোগ করে এটা দ্বারা ভাগ করলে আমার জন্য হয়ে যাবে। পরীক্ষা খারাপ করলে আপনার নিজেরই এইটা আর কি, আপনি পড়েন নাই এই কারণে পরীক্ষা খারাপ হবে। পরীক্ষায় আপনার সব ধরনের ম্যাথই থাকবে আর কি, মানে পরীক্ষার প্রশ্নটা এমন হবে যে আমি যা পড়াইছি হুবহু তাই তুলে দিব, জিনিসটা এরকম না। আপনি মাথায় রাখবেন যে পরীক্ষা আপনি যদি 60% মার্কস পান তাহলে এটা আপনার জন্য এনাফ, কারণ আপনার ফাইনাল পরীক্ষা তো 60% মার্কসই পাইতে হবে। প্রশ্ন সেইভাবে সেট আপ থাকবে যে 60% পাইলে আপনি ভালো অবস্থায় আছেন। ওকে, এভাবে আমাদের কিন্তু ট্রেন থেকে যে ম্যাথই দেখ এর পরবর্তীতে আপনারা করতে পারবেন, সমস্যা নাই, যেটাই দেয়া থাকুক আপনারা করতে পারবেন। এই একটা ম্যাথ আপনাকে একটু ভোগাইতে পারে, এটা আমি আপনাকে করে দিব। দেখেন এই প্রশ্নটা আপনাকে একটু ভোগাইতে পারে। বলছে একই গতিবেগে চলমান দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। প্রত্যেক ট্রেনের গতিবেগ কত, দেখে এটা কারা কারা বের করতে পারেন। এখানে কিন্তু দুইটা ট্রেন বলছে,
দেখে এটা কারা কারা বের করতে পারেন। এবার কিন্তু একটু আপনাকে দেখেন একটু ঘুরায় দিছে, জিনিস সেম, একবারে ম্যাথ প্রশ্ন করলে সহজ, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে দুইটা প্যাচ আছে দেখেন, অ্যান্সারে কিন্তু এবার আর মিটারে নাই, অ্যান্সারে কিন্তু কি দিয়ে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে। অ্যান্সারে কি আছে বলেন তো, কিলোমিটার পার আওয়ারে আছে। বাট অপশানে আপনার কিসে দেওয়া আছে দেখেন, সেকেন্ডে এবং হচ্ছে মিটারে দেওয়া আছে। অ্যান্সারে কি বলেন তো, সেকেন্ড এবং মিটারে দেওয়া আছে। এবার আরো একটা কাহিনী করছে, প্রশ্ন কিন্তু সহজ, আপনি উত্তর দেখেই করতে পারবেন। দেখেন বলছে এখানে কয়টা ট্রেন, দুইটা ট্রেন, কিন্তু কাহিনী করছে কি দেখেন, প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। আবার বলছে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত, এখানে কিন্তু দুইটা ট্রেনের গতিবেগ চাই নাই, এখানে প্রত্যেক ট্রেনের আলাদা আলাদা গতিবেগ চাইছে, প্রত্যেক ট্রেনের আলাদা দৈর্ঘ্য দিয়ে আছে। এই ম্যাথ আপনি দুই ভাবে করতে পারবেন। একবারে সহজ যদি ভাবি তাহলে এটা আমার কি দিয়ে আছে, টি দিয়ে আছে, আর এটা আমার কি দিয়ে আছে বলেন তো, এস দিয়ে আছে। যেহেতু প্রত্যেক ট্রেন বলছে, একটা ট্রেন 120 মিটার, আমাকে দুইটা ট্রেন বলে আমি দুইটা যোগ করতাম, আমি একটা ট্রেন দ্বারা করতে পারবো। তাহলে আমাদের সূত্রটা একবারে সহজ কথায় কি, এস সমান হচ্ছে আমার কি বলেন তো, ভিটি। এস সমান হচ্ছে ভিটি, তাহলে টি সমান হচ্ছে আমার এস বাই কত বলেন তো, ভি, এস বাই ভি। তাহলে এস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, কত মিটার বলেন তো, 120 মিটার। আর টি হচ্ছে আমার 12 সেকেন্ড। তাহলে ফাইনালি আমি কত পাচ্ছি বলেন তো, 10 সেকেন্ড। আমি টি এর মান পাচ্ছি কত বলেন তো, সরি, গতিবেগ ভিটা আমি কত পাচ্ছি, 10 মিটার পার সেকেন্ড পাচ্ছি, তাই না, 10 মিটার পার সেকেন্ড কিন্তু পাচ্ছি। আমার যদি রিটেনে আসতো, আমি যদি জাস্ট এইটুকু লিখে দিয়ে আসতাম যে 10 মিটার পার সেকেন্ড অ্যান্সার, কোনো সমস্যা নাই। এর সমান ভিটি দিয়ে আমি করছি, এভাবেই হয়েছে। কিন্তু আমার অ্যান্সারটা কিসে চাইছে দেখেন তো, অ্যান্সারটা চাইছে হচ্ছে আমার কিলোমিটার পার আওয়ারে, তাই না, কিলোমিটার পার আওয়ারে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটু অপশন থেকে দেখে আসতে হবে যে দেখেন কোন অপশনটা থেকে আমি 10 মিটার পার সেকেন্ড নিয়ে আসতে পারতেছি। আমি মনে করলাম যে ডি হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে কি দিয়ে আছে দেখেন, 36 কিলোমিটার পার আওয়ার দিয়ে আছে। তাহলে আমরা যদি এটাকে কি জানতাম, যে এটাকে ভাঙালে আমার কি করতে হতো, 5/18 দ্বারা ভাঙাইতে হতো, তাহলে আমি কি পারতাম, মিটার এবং সেকেন্ড পাইতাম। আমাদের তো এটাই, তাই না, যে মিটার এবং সেকেন্ড পাইতে গেলে আমি কি করছি, 5 এবং 18 দ্বারা ভাগ করছি। তাহলে যেটাকে ভাগ করে আমি 10 পাবো, সেটাই কিন্তু আমার জন্য অ্যান্সার হয়ে যাবে। আমি অপশন টেস্টে আসতেছি দেখেন, 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে 10, এই যে এইটাতে আমি 10 পাইছি। অর্থাৎ এই 36 কিলোমিটার পার আওয়ার লেখা যেই কথা, 10 মিটার পার সেকেন্ড লেখা আমার জন্য কি বলেন তো, একই কথা। ওইটাই জাস্ট আমাকে এখানে অ্যান্সার একটু বিভ্রান্তি করার জন্য দিয়ে ফেলছে, তো আমি এটা অপশন টেস্ট করে বের করে ফেলছি, এটাই অ্যান্সার। বাট রিটার্নে যদি আসতো, আমি তাহলে এইটুকু করেই কিন্তু বের করে ফেলতে পারতাম। কারণ আমাকে প্রত্যেকটা ট্রেনের কথা বলছে, যদি দুইটা ট্রেন বলতো তখন আমি কি করতাম, যে এস সমান হচ্ছে আমার 120 যোগ হচ্ছে 120, এই ঝামেলায় যাইতাম। কিন্তু আমাকে সিঙ্গেল সিঙ্গেল ট্রেনের কথা বলছে। এটা দেখেন আবার জনতা ব্যাংকে আসছে, আবার বিসিআইসি, দুই জায়গাতে আমার পরীক্ষায় আসছে, একটা 17 সালে, একটা 21 সালে। এমডি সিয়াম 240, আমি যদি মনে করি জটিল করে নিয়ে যাব ম্যাথ, তাহলে করতে পারতাম, কিন্তু আমাকে বলছে প্রত্যেকটা ট্রেনের আলাদা আলাদা গতিবেগ, আমাকে কিন্তু প্রত্যেক ট্রেনের বলছে। দেখেন তাহলে প্রত্যেক ট্রেন যেহেতু 120 মিটার, তাহলে আমি দুইটা ট্রেনের ঝামেলায় কেন যাব, দুইটা ট্রেন তো আমার একই রকম, তাই না, যে দুইটা ট্রেন একই রকম, সেই ক্ষেত্রে আমার সময়টাও কি বলেন তো সেম। তাহলে আমি আলাদা আলাদা ট্রেনে যাব না, যেহেতু দুইটা ট্রেনের জন্য আমার দৈর্ঘ্যটা সেম, এই জন্য আমি যে কোনো একটা ট্রেন বের করছি, এর সমান ভিটি থেকে আমি পেয়ে যাচ্ছি। যখন আমি ম্যাথটা সহজে করতে পারবো, তখন আমি কঠিনে যাব না। হ্যাঁ, 18 দ্বারা 5 করলে হবে, 18/5 দ্বারা করলেও হয়ে যাবে। আপনি এটাকে যদি মনে করেন যে ওই যে আপনার সেম কথায় যে 10 গুণন, তাহলে এটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, গুণ 18/5 দ্বারা করলেও কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, এই যে 36 কিলোমিটার পার আওয়ার। এটা আপনি কিন্তু করতে পারতেছেন, আপনার ইচ্ছা এটা। যেহেতু আমার এখানে মানে ঘুরাই ফেলতে হবে, আগের বার আমি কি করতাম, কিলোমিটার পার আওয়ার করতে গিয়ে 5/18 দ্বারা কি করে দিছি, গুণ করে দিছি। এখন ওইটাকে আমি উল্টাই ফেলতেছি, যেহেতু এই কারণে কি করতে হবে, 18/5 দ্বারা গুণ করতে হবে। 18/5 দ্বারা করলে আমি কিন্তু 36 পেয়ে যাচ্ছে, 36 পেয়ে যাচ্ছে। আপনি সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আফরিন নূর আরেকবার বলতে বলছে। দেখেন এই প্রশ্নে আমাদের কি দিয়ে আছে বলেন তো, আমাকে প্রশ্নে বলছে যে দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে। এগুলা কিন্তু আপনাকে জাস্ট বিভ্রান্তি করার জন্য এত কথা লিখছে।
এখানে দেখেন এদের কিন্তু গতিবেগ সেম, আপনাকে বলছে একই গতিবেগ, যে দুইটা ট্রেন সেম গতিতে চলছে। এই কথাটা আপনি আগে বোঝেন যে দুইটা ট্রেন একই গতিতে চলছে, কোন দিক থেকে, বিপরীত দিক থেকে চলুক, কোনো সমস্যা নাই। প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, এস হচ্ছে আপনার 120, এটা দেওয়া আছে দেখেন। এবং তারা 12 সেকেন্ডে, টি সমান হচ্ছে কি বলেন তো, 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করছে। এখন বলছে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত। এখানে কিন্তু বলছে দেখেন যে প্রত্যেক ট্রেনের গতিবেগ আপনার কি বলেন তো সেম, অর্থাৎ আমি যেই গতিতে চলতেছি আপনিও সেই গতিতে চলতেছেন, তাহলে শুধু আমার গতি বের করলে অটোমেটিক আপনার গতিও পেয়ে যাবেন। এই কারণে আমরা কোনো ঝামেলায় যাব না, যে প্রত্যেক ট্রেনের গতিবেগ তাহলে আমি ধরলাম ভি, তাহলে এস সমান হচ্ছে আমার জন্য ভিটি, এস সমান কি বলেন তো ভিটি, তাহলে ভি সমান হচ্ছে এস বাই টি। এস এর মান কত আমার দেওয়া আছে দেখেন 120 দেওয়া আছে, আর টি এর মান দেওয়া আছে আমার জন্য 12, কাটাকাটি করলে আমি পাচ্ছি 10। এখন এইটা আমার কি পাইছি, মিটার পার সেকেন্ড, কারণ হচ্ছে যেটা আমার কি দেওয়া আছে, মিটারে দেওয়া আছে এবং সেকেন্ডে দেওয়া আছে, মিটার পার সেকেন্ড। এখন আমি যদি রিটেন ম্যাথ করতাম তাহলে আমি এইটুকুই অ্যান্সার দিয়ে আসতাম যে 10 মিটার পার সেকেন্ড প্রত্যেক ট্রেনের গতিবেগ, কাহিনী শেষ। কিন্তু অপশানে দেখেন আপনাকে কি বলছে, মিটারে দেওয়া আছে না কিলোমিটারে দেওয়া আছে, কিলোমিটারে। তাহলে আমরা সকাল থেকে যেই ম্যাথগুলা পড়ছি প্রত্যেক ম্যাথে আমরা কি করছিলাম, যে কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি। যেমন হচ্ছে যদি আপনার 36 কিলোমিটার পার আওয়ার ছিল একটু আগে, তাহলে আমরা কি করছি, এটাকে এর সাথে 5/18 দ্বারা গুণ করে দিছি। 5/18 দ্বারা গুণ করে ফাইনালি আমরা যেটা পাইছি সেটা আমার জন্য কি ছিল, মিটার পার সেকেন্ড ছিল। কিন্তু এবার মিটার পার সেকেন্ডকে আমি কিলোমিটারে নিয়ে যাব, অর্থাৎ আগে যেই কাজ করছি সেটা না করে তার বিপরীতটা করতে হবে। তাহলে আগে আমরা কি করছি, 5/18 দ্বারা গুণ করছি, এবার তার বিপরীত তাহলে কি করতে হবে, 18/5, তাই না, 18/5 দ্বারা আমি গুণ করব। এই যে করে দিলে আমি কি পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, এই যে 36 কিলোমিটার পার কি বলেন তো আবার, 36 কিলোমিটার পার আওয়ার, এইটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার। সচরাচর আমার এই কাজটা হয় না, মিটার পার সেকেন্ডে অ্যান্সার দেওয়া থাকে, বাট শিক্ষক যদি একটু বেশি পণ্ডিত হয় সেক্ষেত্রে আপনাকে খাটানোর জন্য কি করতে পারে, কিলোমিটার পার আওয়ারে দিতে পারে। আমি এই জন্য দুই ধরনের ম্যাথই আপনাকে করে দিছি। রিটার্নের সময় আপনি মিটার পার সেকেন্ডই লিখে আসবেন, রিটার্নের সময় এইটুকুই সহি, কোনো সমস্যা নাই, কারণ অ্যান্সার আপনার মিটার পার সেকেন্ডেই থাকবে। বাট আপনাকে একটু পেঁচানোর জন্য এখানে কিলোমিটার পার আওয়ারটা দিছে, যে আপনি আসলে প্রপারলি বুঝেন কিনা এটার জন্য। ওকে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা সেম নিয়ম, এগুলো আপনারা করবেন, পরের গুলা দেখেন কত সময় অতিক্রম করবে, এগুলো আপনারা নিজেরা করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনি অ্যান্সারটা দেখবেন যে এই যে দেখেন অ্যান্সারের শেষে ডাবল ডট দিয়ে আছে, এটা আপনার জন্য অ্যান্সার। হ্যাঁ, আমি এগুলো অ্যান্সারে দাগ দিয়ে রাখছি যে আপনারা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নাই। পরের এটাও আপনারা করতে পারবেন, দেখেন বাংলাদেশ ব্যাংকেও এটা আসছে, এই প্রশ্নটা দেখেন বাংলাদেশ ব্যাংকেও আসছে। এটা আপনার অ্যান্সার একটু একটু করেন দেখি, এই প্রশ্নটা আপনারা একটু করেন দেখেন, বাংলাদেশ ব্যাংকের একটা ম্যাথ, আপনারা বাংলাদেশ ব্যাংক বলতেই ভয় পান, দেখি এই ম্যাথটা করেন দেখি। এই ম্যাথটা আপনারা সবাই করবেন দেখি। হ্যাঁ, টনো ইসলাম, ইজি ভাই, পড়াশোনা তো কখনোই কঠিন না, কঠিন যদি হইতো তাহলে কি আমরা জব পাইতাম, আমরা যে জব পাইছি, কঠিন যদি পড়াশোনা হইতো তাহলে তো জব পাইতাম না, তাই না, সহজ জন্যই আমরা জব পাইছি। আপনারাও সহজভাবে বুঝলে জব পাবেন, সমস্যা নাই। এই ব্যাংকটাই দেখেন বাংলাদেশ ব্যাংকে আসছে, একটু আপনারা করে ফেলেন। আশিতা রহমান সহ সকল বাঙালিকে আমি বলতেছি যে অতি উৎসাহ নিয়ে আমরা রিটার্ন করতে যাব না, যে আমরা জানি এস সমান এত, টি সমান এত, ভি সমান এত, এইগুলা কোনো কিচ্ছু লেখার প্রয়োজন নাই ভাই। ব্যাংক ম্যাথ হচ্ছে, পরীক্ষা হচ্ছে 2 ঘন্টায়। আপনি জাস্ট যদি এস সমান ভিটি দিয়ে এখানে অ্যান্সার করে আসেন, কোনো সমস্যা নাই। যিনি খাতা আপনার কাটতেছেন, যে আপনার খাতা দেখবে সে ঢাকা ভার্সিটির প্রফেসর ভাই। আপনার ধরেন এফবিএস নেক, আইবিএ নেক, যেই নেক না কেন, তারা হচ্ছে ঢাকা ভার্সিটির অলরেডি টিচার, তারা এইটুকু বোঝে যে এস কি, ভি কি, টি কি। না বুঝলেও তাদেরকে খাতা দেওয়ার আগে তাদেরকে আলাদা করে ক্লাস নেওয়া হয় বা আলাদা করে রেজাল্ট শিট পাঠায়। তারা আপনার মেইনলি দেখে কি, যে প্রথমে দেখবে আপনার উত্তর ঠিক আছে কিন্তু উত্তর 10, আপনার উত্তর যদি 10 থাকে তাহলে আপনাকে তারপরে তারা ম্যাথটা দেখবে যে ওকে ফাইন, আপনার সবকিছু ঠিকঠাক আছে। আর যদি উত্তর নিয়ে আসেন আপনি 20 উত্তর 10, তখন আর তারা খাতায় দেখবেন, ওই প্রশ্নে ক্রস চিহ্ন আগে দিবে। আপনি যত ইচ্ছা শর্টকাট নিয়মে ম্যাথ করতে পারবেন,
এই জন্যই আপনার ম্যাথের জন্য বেশি জায়গা দেয় না, এরকম একটা পেজে দুইটা করে ম্যাথ করতে হবে। এখন তো জায়গা ঠিক করে দেয়, এই জন্য আপনি যত শর্টকাটে ম্যাথ করবেন রিটেনে কোনো সমস্যা নেই, আপনি ফুল মার্কস পাবেন। এখানে ম্যাথে তো আর 10 মার্কস না, 5 করে মার্কস থাকে। দেখেন সবাই কিন্তু এখানে 30 নিয়ে আসতেন অ্যান্সার, তার মানে এতগুলা মানুষের অ্যান্সার কখনো ভুল হইতে পারে না। আপনাদের অ্যান্সারটা 100% ঠিক। এবং যারা যারা 30 নিয়ে আসতে পারছেন তারা দেখেন এটা দুইবার আসছে, বেসিক ব্যাংকে আসছে, আবার বাংলাদেশ ব্যাংক একবারে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের ক্যাশের পরীক্ষা তো এটা আসছে, তার মানে কি আপনি প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারতেছেন। ডাবল ডট না দিলেও সমস্যা ভাই, এটা তো কোনো সমস্যা না। আপনি যদি এখানে চুরি করেন যে আপনি এটা দেখে আনসার করলেন, এটা কথা না। আপনি যদি এর সমান ভিটিতে ফেলে ম্যাথ যদি করতে পারেন, কাটাকাটি করতে আপনার যে সময় লাগতো সেটা হয়তো আপনার কি হয়ে যাচ্ছে, কিছুটা সময় কমে যাচ্ছে, এটা কোনো ক্ষতি না। আপনি তো গুণ বিয়োগ যোগ ভাগ করতে পারেন, আপনি ম্যাথ বুঝে সঠিক জায়গা পর্যন্ত যাইতে পারছেন কিনা, এটাই হচ্ছে আপনার সহজ কথা। ওকে, আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন পরেরটাও কি বলেন তো, রাজশাহী কৃষি ব্যাংকে আসছে 2015 সালে। এই যে এত মিটার এবং এত মিটার এইভাবে দিয়ে আছে, আপনারা এগুলো ম্যাথ যে দু একটা করতেছি এটা আপনারা করতে পারবেন। ওকে, তারপরে আমরা দেখেন পরের একটা নিয়মে চলে আসি, একটু গতিবেগ যেহেতু রিলেটেডই কথা হচ্ছে, ট্রেন রিলেটেড ম্যাক্সিমাম কথাবার্তা আমাদের শেষ, এইগুলাই পরীক্ষায় আসে। এরপরে দেখেন আপনি ট্রেনের সব ম্যাথ, যে এস সমান ভিটি দিয়ে আপনি ট্রেন একটা সূত্র বুঝে আপনার ট্রেন ক্লিয়ার। হ্যাঁ, ট্রেন নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা নাই, সাথে যেগুলো একটু লেস ছিল সেগুলো বলা হয়েছে, আপনি ওইগুলো বুঝলে ট্রেনের যাই আসুক আপনি পারবেন। ওকে, এরপরে দেখেন গতিবেগ রিলেটেড দুইটা কথা বলবো এখানে আমাদের, যেহেতু ট্রেনের সাথে গতিটা যুক্ত, যে আপনার কিছু কিছু ম্যাথে আপনাকে এভারেজ মানে গড় গতিবেগটা বের করতে বলবে, যে আপনার এভারেজ স্পিড। হ্যাঁ, এভারেজ স্পিড হচ্ছে গড় গতিবেগের ইংরেজি। ধরেন দুইটা জিনিসের গতি থাকে, গতি কিন্তু দুই টাইপের হয়, আপনি কোথাও যাচ্ছেন এবং কোথাও থেকে আসতেছেন। গেছেন যেটা সেটা মনে করেন যে আপনার এক্স গতিতে গেছেন, ওয়াই গতিতে ব্যাক করছেন। এখন বলছে এই যে যাওয়া আসা হয়েছে, এটার ক্ষেত্রে আপনার গড় গতিবেগটা কত হবে। যদি শুধু গতিবেগ দেওয়া থাকে, দুইটা গতিবেগ, এবার রিসেন্ট এসওতে এই টাইপের একটা প্রশ্নই আসছিল, যে আপনার হচ্ছে গড় গতিবেগটা আপনার বের করতে হবে বা এভারেজ স্পিডটা বের করতে হবে। তাহলে নিয়ম হচ্ছে 2xy ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, 2xy ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। আপনি প্রশ্ন আসেন তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন বলছে রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লায় গেছে, যাওয়ার সময় কত মাইলে গেছে, 40 মাইল বেগে গেছে। এখন কুমিল্লা থেকে আবার কি করছে, ফেরত আসছে যখন, তখন তার গতি ছিল হচ্ছে 60 মাইল। এখন বলছে এই সম্পূর্ণ ভ্রমণে তার গড় গতিবেগ কত। তাহলে প্রথম গতিকে আমরা ধরবো হচ্ছে এক্স, আর দ্বিতীয় গতিকে ধরবো হচ্ছে আমরা ওয়াই। আমাদের সূত্র হচ্ছে 2xy ভাগ হচ্ছে কি বলেন তো এক্স প্লাস ওয়াই। গড় গতিবেগ সমান আমরা লিখে দিব এভারেজ স্পিড ইজ ইকাল টু 2xy ভাগ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই। তাহলে আমি মান বসাবো, আমার অ্যান্সার চলে আসবে। দেখেন 2 ইন্টু এক্স এর মান কত আমার 40, ওয়াই এর মান কত বলেন তো 60, ভাগ হচ্ছে কত বলেন তো এই দুইটার যোগফল 40 প্লাস 60। তাহলে আমি কত পাচ্ছি, এই দুইটা যোগ করলে এখানে আমি পাচ্ছি হচ্ছে 100। তাহলে এবার আমি 100 জাস্ট এখানে নিয়ে আসবো, তাহলে কত আসছে জানেন তো 424, 24 দুগুণে 48। এই 48টাই আমার জন্য কি বলেন তো অ্যান্সার। এই 48 হচ্ছে আমার জন্য অ্যান্সার। দেখেন এটা আমাদের বাংলাদেশ ব্রিজ অথরিটিতে আসছে, তারপর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আসছে, বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা ম্যাথ অসংখ্যবার আমাদের আসছে। তো এই হচ্ছে আমাদের দেখেন, এই হচ্ছে আমাদের কি বলেন তো অ্যান্সার 2xy ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। ম্যাথ কিন্তু কঠিন না যদি আপনি বুঝে পড়েন, ম্যাথ কোনোটাই কঠিন না। তাহলে আমরা আমাদের এই কারণে আমি আপনাদের নোট খাতা করতে করতে বলছি, যে সুন্দর করে মোটা একটা খাতা রাখবেন, একটা খাতাতে আপনার ম্যাথ কভার হবে ইনশাল্লাহ। সব ম্যাথ করে আপনি অনেক ম্যাথ করলেন কিন্তু কিছু পারতেছেন না, এটাতে কোনো লাভ নাই। বাট আপনি যদি প্রত্যেকটা একটা ম্যাথেরও যদি আপনি কোর থিঙ্কিং জিনিসটা বোঝেন, যে এটা আমার কি বুঝাইছে, এভারেজ স্পিড, ওকে এভারেজ স্পিড সমান, আপনি যখন এভারেজ স্পিড আপনার লাইফে দেখবেন মাথায় রাখবেন 2xy ভাগ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, তাহলে আপনার অ্যান্সারটা চলে আসবে। ওকে, গড় এটা আপনাদের বুঝা গেছে কিনা বলেন দেখি, যে আপনি গড় স্পিডটা বুঝতে পারছেন কিনা। তাহলে যদি বুঝে থাকেন তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা এডিট প্রশ্ন করেন দেখি দেখি।
প্রশ্ন দেখেন একই জিনিস একটু ঘুরে দিতে পারে আপনাকে। ওকে, একটু আমি আগে উপরে আর একটা কথা আমি ছেড়ে আসছি মনে হয় আপনাদের জন্য। 2 নম্বর সূত্রটা আমাদের ছিল, দেখেন যে গড় গতিবেগ সমান হচ্ছে, যদি আমার শুধু গতিবেগ দেয়া থাকে, যে শুধু গেছে আর আসছে এরকম যদি গতিবেগটা দেয়া থাকে, তাহলে আমরা গড় গতিবেগের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব। আর যদি আমার কি থাকে বলেন তো, গতিবেগের সাথে আমার দূরত্ব দেয়া থাকে এবং সময় দেয়া থাকে, কি থাকে বলেন তো, এই গতিবেগ শুধু থাকলে 2xy ভাগ x+y দিয়ে করবো, কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু এভারেজ স্পিডে আপনি দেখবেন যে আপনার এর সাথে কি দেয়া থাকবে, দূরত্ব দেয়া থাকবে এবং সময় দেয়া থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমার গড় গতিবেগটা কি হবে এটা এবার দেখবো আমরা। দেখেন যে সেই ক্ষেত্রে গড় গতিবেগ হচ্ছে মোট অতিক্রান্ত পথ, অর্থাৎ মোট অতিক্রান্ত পথ বলতে আমরা কি বুঝি বলেন তো, মোট অতিক্রান্ত, যে আমি এখান থেকে গেছি এবং আসছি, এই দুইটাই তো আমার মোট অতিক্রান্ত। তাহলে এই মোট অতিক্রান্ত পথ হচ্ছে আমার জন্য কি বলেন তো, যাওয়া এবং আসার জন্য যেই পথ অতিক্রম করতেছি সেইটা ভাগ হচ্ছে এর জন্য আমি যেই সময় অতিবাহিত করছি। আমি আপনাদের আবার একবার বলবো, নাহলে আপনারা বুঝবেন না। আমরা গড় গতিবেগের দুইটা সূত্র জানি। যদি শুধু আমাদের গতিবেগ দেয়া থাকে যে আমি এখান থেকে গেছি 50 কিলোমিটার, আসছি 60 কিলোমিটার বেগে, এখন গড় গতিবেগ কত, সেই ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে এটা, যে 2xy ভাগ হচ্ছে x+y। বাট আমাকে যদি বলে যে গড় গতিবেগে আমি গেছি ধরেন আপনার 50 কিলোমিটার বেগে, ফেরত আসছি 60 কিলোমিটার বেগে, এবং এই ক্ষেত্রে আমার হয়তো মোট সময় লাগছে 20 সেকেন্ড, সেই ক্ষেত্রে যদি গড় গতিবেগ বের করতে বলে, অর্থাৎ দূরত্ব এবং সময় যদি দেয়া থাকে, সেই ক্ষেত্রে গড় গতিবেগটা আমার হবে এই যে যাওয়া এবং আসার জন্য যে সময়, সেই যে অতিক্রান্ত পথ অতিক্রম করছি সেইটা ভাগ হচ্ছে এর জন্য যেই সময়টা আমার গেছে। আমি একটা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন যখন আমার সময়টাও দেয়া থাকবে এবং দূরত্ব দেয়া থাকবে, এইটাই আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রশ্নটা। দেখেন বলছে, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট, প্রাইভেট ব্যাংকেও বিভিন্ন সময় দিয়ে থাকে এই ম্যাথটা। আপনার একটা ট্রেন ঘোরে কি করছে, ঘন্টায় 80 মাইল বেগে এক্স শহর থেকে 300 মাইল দূরের ওয়াই শহরে পৌঁছাইছে। দেখেন এটা আপনার ধরেন এক্স শহর, এটা হচ্ছে আপনার ওয়াই শহর। প্রশ্নটা আগে বলছেন, বলছে গেছে কি বলেন তো, 80 মাইল বেগে গেছে, কত মাইল, 80 মাইল বেগে গেছে এক্স থেকে ওয়াই। এখন দেখেন তারপরে ট্রেনটি কত গতিবেগে ফিরে এলে, এই যে ফেরত আসছে, এটা আমাকে বলে নাই, যাওয়ার গতিবেগটা দিছে, আসার গতিবেগটা দেয় নাই। এখন বলছে যে যদি ফেরত এলে তার গড় গতিবেগ 100 মাইল হবে, তার গড় গতিবেগ কি হবে বলেন তো, 100 মাইল হবে। তাহলে আমাদের যখন কি দেওয়া ছিল, আমরা বলছি যখন দূরত্ব দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমার গড় গতিবেগ, একটু আগে আমরা পড়ে আসছি, গড় গতিবেগ হচ্ছে আমার কি বলেন তো, অতিক্রান্ত পথ ভাগ হচ্ছে আমার কি বলেন তো, সময়। অতিক্রান্ত ভাগ হচ্ছে কি বলেন তো, সময়। তার গড় গতিবেগ বলছে ঘন্টা প্রতি ঘন্টায় কত হবে, 100 মাইল হলে, তাই না? তাহলে এবার একটু আপনারা এটা করেন দেখি, আমি একটু দেখি কারা কারা করতে পারেন। এখানে আমার গড় গতিবেগটা দেওয়া আছে, এখানে তো সময় দেওয়া নাই, তাহলে আমরা প্রথম সূত্র অনুযায়ী করতে পারবো। দেখেন যে আমার গড় গতিবেগ হচ্ছে কি বলেন তো, গড় গতিবেগ হচ্ছে 2xy ভাগ হচ্ছে আমার কি বলেন তো, x+y। 2xy ভাগ হচ্ছে আমার কি বলেন তো, x+y। এক্স মাইলে ধরেন মনে করেন যে সে গেছে, তাই না, এক্স মাইলে সে গেছে হচ্ছে কত বলেন তো, 80। এক্স এর মান আমার দেওয়া আছে হচ্ছে 80, আর ওয়াই এর মানটা দেয়া নাই। এবার একটু আপনারা ওয়াই এর মানটা এখান থেকে বের করবেন। গড় গতিবেগ দেওয়া আছে আমার জন্য কত বলেন তো, 100। দেখি কারা কারা বের করতে পারেন। আমাকে এক্স এর মান দেওয়া আছে 80, ওয়াই এর মান দেয়া নাই, আর হচ্ছে গড় গতিবেগটা দেয়া আছে। বাংলাদেশ ব্যাংকের ম্যাথ দেখে আপনাদের অনেকের কাছে একটু প্যাচ লাগতে পারে। ওকে, প্যাচ লাগার কোনো কারণ নাই। দেখেন আমরা সূত্র করে আসছি দুইটা, অনেকে বোঝেন নাই, আমি বুঝতে পারছি জিনিসটা। আমরা সূত্র করে আসছি এক্স, গড় গতিবেগ সমান কি বলেন তো, 2xy ভাগ হচ্ছে আমার x+y। এক্সটা আমার ছিল যাওয়ার দূরত্ব, আর ওয়াই হচ্ছে আমার কি বলেন তো, আসার। তো আমার এখানে এক্স এর মানটাই দিয়ে আছে, দেখেন যে 80 মাইল বেগে গেছে, এক্স সমান হচ্ছে আমার জন্য 80। এখন ফেরত আসছে যে ওয়াই, সেটা আমার দেয়া নাই, ওয়াই সমান কত এটা আমরা বের করবো, একবারে সহজ। আর গড় গতিবেগ 100 দিয়ে আছে, তাহলে গড় গতিবেগ হচ্ছে আমার জন্য 100। 2 × x এর মান কত বলেন তো, 80, ইন্টু ওয়াই ভাগ হচ্ছে আমার কি বলেন তো, 80 গুণন হচ্ছে 80 প্লাস হচ্ছে আমার কি বলেন তো ওয়াই। এখান থেকে আমি জাস্ট ওয়াই এর মানটা বের করব।
তাহলে দেখেন এটাকে যদি আমি গুণ করে দেই তাহলে 8000 যোগ হচ্ছে 100y, এটাকে আমি কি করে দিচ্ছি, এর সাথে গুণ করে দিচ্ছি, সমান হচ্ছে কত বলেন তো, 8 × 60 160y। আমি যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করি তাহলে এটা থেকে এটা মাইনাস গেলে আমার থাকবে হচ্ছে 60y সমান হচ্ছে কত বলেন তো 8000। 60y সমান হচ্ছে আমার জন্য 8000। তাহলে y সমান হচ্ছে 8000 ভাগ হচ্ছে কত বলেন তো 60। 8000 ভাগ হচ্ছে 60, এই 60 দ্বারা 100কে ভাগ করলে আমি পাবো হচ্ছে 133.33, 133.33। এটা একই সূত্র, আগের যে ম্যাথ আমরা করে আসছি সেটাতে আমার এক্স এবং ওয়াই এর মান দেওয়া ছিল, গড় বেগ বের করতে হয়েছে। আর এখানে আমাকে জাস্ট কি করতে হয়েছে বলেন তো, ওয়াই এর মানটা বের করে ফেলতে হয়েছে, আমাকে গড় গতিবেগটা এখানে দেয়াই আছে। আগের কোন ম্যাথ ভাই, আগের কোন ম্যাথে 30 সেকেন্ড, রেজন আহমেদ অভি, কোনটা বুঝো না, এটা বুঝছো কিনা আগে এটা বলো তো। রেজন আহমেদ অভি ভাই, তুমি এইটা বুঝছো কিনা? আগের ম্যাথে আমি যাবো, সমস্যা নেই, আবারও ম্যাথ শেষ করার পরে আমি 2-3 মিনিট করে সময় দিই, এটার সাথে সাথে তখন বলতে হবে। ওকে, এটা আরেকবার রিপিট করতে বলছে। আমাদের সূত্র হচ্ছে গড় গতিবেগ সমান 2xy ভাগ হচ্ছে x + y। আমার দুইটা জিনিস ঘটবে, আমি কোথাও যাচ্ছি যেই গতিতে সেটা হচ্ছে x, যেটা ফেরত আসতেছি সেটা হচ্ছে y। আমাকে এখানে বলছে 80 কিলোমিটার বেগে যাচ্ছি, তার মানে x এর মান হচ্ছে আমার জন্য এখানে 80। আমি ফেরত আসতেছি কত গতিতে, এটা আমাকে কি করছে, ফেরত এলে কত গতিতে ফিরে এলে, তার মানে y এর মানটা আমাকে দেয় নাই, y এর মানটা আমি বের করব। এখন এরপরে বলছে গড় গতিবেগটা আমার দেওয়া আছে 100, তাহলে এই গড় গতিবেগ সমান হচ্ছে আমার জন্য 100, 2 হচ্ছে সূত্রের 2, 80 হচ্ছে এক্স এর মান, আর ওয়াই এর মানটা আমি জাস্ট বের করছি ক্যালকুলেশন করে, এর কিছুই না। ওয়াই এর মানটা আমি জাস্ট কি করছি, এখান থেকে ক্যালকুলেশন করে বের করছি, এই যে ওয়াই এর মানটা বের করছি। কিভাবে বের করছি, এই যে এক্স এর মান বসাইছি, তাহলে 100 × 80 সমান কত 8000, আবার 100 × ওয়াই সমান কত 100y, আর এখানে 80 × 2 160y। তাহলে 160y থেকে 100y এটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস হবে, তাহলে 160y থেকে 100y বাদ গেলে কত থাকে 60y, সমান হচ্ছে কত 8000। তাহলে y সমান কত হচ্ছে, y সমান 8000 ভাগ 60। এই কাটাকাটি করলে ফাইনালি আপনি পাবেন 133.33, এটা আপনি ফাইনালি পাবেন 133.33, আপনি ফাইনালি পাবেন। এটা আমার গড় গতিবেগের নিয়ম। মিস্টার ওয়াংগ্রু একটু জানাবেন এবার ভাই যে বুঝতে পারছেন কিনা। আমি অভি ভাই, আমি আগের ম্যাথে যাব, যেটার অ্যান্সার আমার 30 সেকেন্ড আসছে সেটাতে আমি যাব। কোনটা যে 30 সেকেন্ড আমার আসছে, 2-3টা ম্যাথ ড্রপ করছে মাঝখানে। ওকে, এইটা মনে হয় 30 সেকেন্ড। প্রশ্নে কি বলছে দেখেন তো, যে 63 কিলোমিটার বেগে চলমান 500 মিটার লম্বা একটা ট্রেন একই দিকে, এখানে কি বলছে আমাকে, একই দিকে 3 কিলোমিটার বেগে চলমান একটি লোককে কত সময় অতিক্রম করবে। পৃথিবীর সব ট্রেনের ম্যাথ হবে এস সমান ভিটি দিয়ে, আপনি যদি বুঝে থাকেন কত সেকেন্ডে অতিক্রম করবে, তার মানে টি এর মান আমাকে বের করতে বলছে। টি সমান হচ্ছে s/v, সব সূত্রে এরকমই হয়েছে, টি সমান s/v বা s সমান t/v এরকমই আসছে। এখন টি আমাকে বের করতে হবে এস এবং ভি। এখন এস হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের সাথে লোক রিলেটেড থাকলে তাহলে শুধু এইটাই আমার কি হয়ে যাবে, এস হয়ে যাবে। তাহলে এস সমান 500, এইখানে আপনার কোনো আপত্তি নাই, তাহলে এস সমান এখানে আপনি 500 বসান। আপনার আপত্তি হচ্ছে এখন ভি নিয়ে, কারণ আপনি নিশ্চিত যে আপনি রিলেটিভ স্পিড জিনিসটা বোঝেন নাই। রিলেটিভ স্পিডে বলছিলাম যে দুইটা জিনিস যদি বিপরীত দিক থেকে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে ভিটা আমার যোগ হবে, সেই ক্ষেত্রে কি হবে, যোগ হবে। আর যদি একই দিকে হয় তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে একই দিকে গেলে রিলেটিভ স্পিডটা আমার কি হয়ে যাচ্ছে, 63 বিয়োগ 3 সমান কত 60। 60-এর সাথে আমার কি হবে, 5 × 18টা আসবে, 5 × 18 আসবে। তাহলে এইটাই যদি আমি এখানে বসাই যে 60 গুণন হচ্ছে 5, আর নিচে থাকে আমার কত 18, এই 18 তাহলে আমার উপরে যাবে, কোথায় যাবে, উপরে যাবে। এবার আপনি ভাগ করেন, তাহলে আপনি পাবেন, দেখেন যে অ্যান্সারটা কি আসে, 5 100 500, এই 0 0 কাটা যাবে, 6 দিয়ে করলে 3 6 18 হবে। এই ফাইনালি আমার কত আসছে, 30 আসছে, 30 সেকেন্ড আসছে। এইটাই করছি, আলাদা কিচ্ছু করি নাই। আপনি একই দিকে আসছে এটাকেও কি করছেন, যোগ করছেন। রিলেটিভ স্পিডটা বোঝেন নাই, এই জন্য আপনার ম্যাথ আসে নাই। আপনাকে প্রশ্ন দেখে বুঝতে হবে যে সেম ডিরেকশন নাকি অপোজিট ডিরেকশন বলছে। যদি সেম ডিরেকশন বা একই দিক বলে তাহলে আমরা বিয়োগ করব, স্পিডে 63 থেকে এই কারণে 3 বিয়োগ করছি। আর যদি আমার অপোজিট ডিরেকশন এখানে দেয়া থাকতো তাহলে আমি কি করতাম, 63 যোগ 3 করতাম, এই 66।
এই যে জিনিসগুলো যদি আমি জাস্ট বুঝি তাহলে ট্রেনের যে কোনো ম্যাথ করতে পারবো। রেজওয়ান আহমেদ অভি ভাই, এবার আপনি বুঝতে পারছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। আমি জানি এরপর থেকে আপনারা ট্রেনের যে কোনো ম্যাথ আসুক না কেন করতে পারবেন। সূত্র একটাই, এস সমান হচ্ছে ভিটি। এস কি, ভি কি এবং টি কি, এই তিনটা জিনিস আপনাকে আনুষঙ্গিকভাবে বুঝতে হবে। কোথাও কোথাও এস এর সাথে আমার যুক্ত হবে দুইটা ট্রেন থাকলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের সাথে যদি ব্রিজ থাকে, আমি যদি আপনাদের আরেকটু চোর বানায় দেয় তাহলে বলতে পারি, যদি আমার একাধিক দৈর্ঘ্য দেওয়া থাকে, এটা 1 মিটার আর একটা দেখতেছেন 70 মিটার, তাহলে ছোড়া বুদ্ধি যদি বলি তাহলে সেই ক্ষেত্রে এস হচ্ছে এই দুইটার যোগফলই হবে সবসময়। আর যদি একটা থাকে তাহলে একটাই হবে। আর বেগ যদি আমার একটা থাকে তাহলে একটা বেগ, দুইটা ট্রেন আসলে একই না বিপরীত দিক থেকে আসতেছে সেটা আমাকে দেখে ডিসাইড করতে হবে। এইটাই জাস্ট, এর বাইরে ট্রেনে আর কোনো রহস্য নাই আমাদের। এখন পরীক্ষায় যদি আপনার ট্রেন রিলেটেড ম্যাথ আসে আর আপনি যদি না পারেন, তাহলে প্রিলিতে না পারলে 1 নাম্বার কাটা যাবে, রিটেনে না পারলে 6 নাম্বার কাটা যাবে। এখন আপনারা পারবেন কি পারবেন না, এটা আপনাদের নিজেদের পড়ার উপরে ডিপেন্ড করবে। আপনি 1000 ম্যাথ করতে পারেন, বাট দিন শেষে আপনার যে ম্যাথগুলা করছেন এই ম্যাথগুলা যদি বুঝে বুঝে করেন তাহলে যে কোনো ম্যাথ করতে পারবেন ট্রেন থেকে আপনি। এখন আপনাদের যে আমি আর একটা অধ্যায় লসাগু গসাগু করাবো ভাবছিলাম, এখন আজকে হয়তো বা করাবো না, সমস্যা নেই, আমার কষ্ট বেশি হবে, ক্লাস বেশি হবে। কিন্তু আমি চাই যে আপনি প্রপারলি বোঝেন। আমার কথা হচ্ছে যে আপনি প্রপারলি বোঝেন। আজকের যে ট্রেনের ম্যাথটা আপনি ক্লাস করছেন, আপনি ব্যাংকে জব পাইতে গেলে আপনাকে ট্রেন চালানো শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, কারণ এটা আপনার সব জায়গাতে লাগবে। এখন আপনারা ট্রেন পারবেন কিনা এটা একটু আমাকে বলেন, যে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা বলতে পারেন। কোনো এলোমেলো হবে না ভাই, আপনি তো আগে পড়েন নাই, এখন আমি আপনাকে পড়াইছি, আপনি এগুলো আরো অসংখ্যবার প্র্যাকটিস করবেন, আপনার কাছে আর কোনো এলোমেলো হবে না। একটা এলোমেলোর ম্যাথ আছে, লাস্টে একটা ম্যাথ মনে হয় সারা পড়ছে, বিশেষ সহ বিভিন্ন পরীক্ষা আসছে, 33 নম্বর পেজে দেখেন একটা ম্যাথ আছে, ওকে। এই ম্যাথটা দেখেন, না এই ম্যাথের আবার ধর্ম দেখেন, আপনি বুঝতেই পারবেন না যে কি বলছে। এটা আমাদের গড়গতিবেগ, আচ্ছা ওকে। বলছে দেখেন, একজন লোক খাড়া উত্তর দিকে, দেখেন প্রশ্নগুলো আপনাকে কিভাবে বিভ্রান্তিতে ফেলায়, বা আপনি কেন ম্যাথ পারেন না বা ম্যাথ দেখে ভয় খান। দেখেন প্রশ্নটা দেখেন, প্রশ্ন যদি কনসেপ্ট না বুঝেন, যে ভাই একটা পড়াইছে ওকে ওইটাই তো আমি হুবহু কমন পাই নাই, তাহলে ভাই শীট থেকে কমন নাই বা ক্লাস থেকে কমন নাই, জিনিস এরও না। প্রশ্ন আপনি কখনোই 100% হুবহু কমন পাবেন না, কিছু ম্যাথ পাবেন হুবহু কমন, কিছু ম্যাথ ওই ম্যাথ বুঝে আপনাকে সলভ করতে হবে। বলছে দেখেন, এ ম্যান ট্রাভেলস স্ট্রেট নর্থ কভারিং 111 miles at the rate of 2 minutes per mile and returns to the starting point moving straight south at a speed of 2 miles per minute. হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য মাইলস পার আওয়ার। তো আপনাকে কিন্তু দেখেন প্রশ্ন দেখে আপনার আগে বুঝে নিতে হবে যে কি পয়েন্টটা আপনার কি এভারেজ স্পিড, অথবা কি বলেন তো গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ ঘন্টায় কত মাইল এটা আপনাকে বের করতে হবে। তাহলে গড় গতিবেগের ক্ষেত্রে আমরা জানি গড় গতিবেগ সমান কি বলেন তো 2xy ভাগ হচ্ছে আমার x+y। এক্স গতিতে গেছে এবং ওয়াই গতিতে ফেরত আসছে, থিঙ্কিং এইটাই। এখন দেখেন প্রশ্ন কি বলছে, একজন লোক খাড়া উত্তর দিকে, এই যে দেখেন আপনি যদি প্রশ্ন এইভাবে চিন্তা করেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে দক্ষিণ উত্তর দিকে কি করছে সে, উত্তর দিকে 100 মাইল 111 মাইল অতিক্রম করছে, এটা যে কোনো মাইল হতে পারে, 111 মাইল অতিক্রম করছে করে এই পর্যন্ত কিন্তু গেছে। 111 মাইল কিন্তু আপনার ম্যাথে কিন্তু কোনো প্রয়োজন নাই। করার পর সে কি বলছে, প্রতি মাইলে 2 মিনিট সময় নেই, অর্থাৎ প্রতি মাইলে 2 মিনিট সময় নাই। এই কথার অর্থ কি বলেন দেখি, প্রতি মাইলে 2 মিনিট, অর্থাৎ 2 মিনিটে 1 মাইল যায়। 2 মিনিটে কতটুকু যায় বলেন তো, 2 মিনিটে যায় হচ্ছে আপনার 1 মাইল, এটাই কিন্তু বলছে 2 মিনিটে যাচ্ছে কত 1 মাইল। এটাই বলছে যে প্রতি মাইলে 2 মিনিট, অর্থাৎ 2 মিনিটে 1 মাইল। আমি চিন্তা করবো এটা ঘন্টায় নিয়ে যাইতে, দেখেন তো যদি তাহলে এটা 1 ঘন্টা সমান কত মিনিট বলেন তো, 60 মিনিটে কতটুকু যাবে, জানেন 60 মিনিটে যাবে হচ্ছে আপনার
অর্ধেক, তাহলে 2 মিনিটে 1 মাইল, 1 মিনিটে গেছে হচ্ছে 1/2, 60 মিনিটে গেছে হচ্ছে আপনার 60/2 সমান হচ্ছে দেখেন 30 মাইল, তাই না? এটা হচ্ছে সে গেছে কতটুকু গেছে, 30 মাইল গতিতে গেছে। তাহলে এই যে আপনার যাওয়ার যেটা এক্স এর মান কিন্তু আপনি পেয়ে গেছেন, এক্স হচ্ছে আপনার কত 30 মাইল। আমার কিন্তু এই যে 111 দিছে এটা আপনাকে বিপদে ফেলার জন্য দিছে, এটা আপনার বেসিক্যালি প্রয়োজন নাই যে ওর পরে থেকে আপনি 111 মাইল পর্যন্ত কেমনে গেছেন এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। আপনার যেহেতু গড় গতিবেগ আমার লাগবে এক্স এবং ওয়াই, কত গতিতে গেছে এবং কত গতিতে ফেরত আসছে, বলছে প্রতি মাইলে 2 মাইল সময়। এখন তারপরে বলছে দেখেন যে খাড়া দক্ষিণ দিকে, আপনাকে আবার এখানে যাওয়ার পর কি করছে, আবার খাড়া দক্ষিণ দিকে ফেরত আসছেন এবং ফেরত আসার সময় আপনি কি করছেন, প্রতি মিনিটে 2 মাইল বেগে। আগে যেটা হইতো যে আপনার 2 মিনিটে 1 মাইল গেছেন, আর এখন বলছে 1 মিনিটে কতটুকু গেছেন, 2 মাইল। 1 মিনিটে গেছেন কতটুকু বলেন তো, 1 মিনিটে গেছেন হচ্ছে আপনি 2 মাইল, 1 মিনিটে কতটুকু গেছেন 2 মাইল। তাহলে আপনি যদি 1 ঘন্টায় চিন্তা করেন তাহলে 60 মিনিটে কতটুকু গেছেন বলেন তো, 60 মিনিটে গেছেন হচ্ছে আপনি 120 মাইল, 120 মাইল। এটা আপনি ঐকিক নিয়ম করলে 120 আসবে। তাহলে এক্স এর মান হচ্ছে আপনার জন্য 30, আর ওয়াই এর মান এটা কিন্তু আপনি ফেরত আসছেন আগের স্থানে, এই যে ফেরত আসছেন বলছে কি ফেরত আসছেন, তাহলে ফেরত আসছেন হচ্ছে 120 মাইল গতিতে। তাহলে ওয়াই সমান হচ্ছে আপনার জন্য কি বলেন তো 120। এই কারণে যখন আপনি একটা ম্যাথ করবেন 100টা ম্যাথ করার চাইতে আপনার জন্য বেটার অপশন হচ্ছে যে ওই ম্যাথের প্রত্যেকটা জিনিস যাতে আপনি বোঝেন যে গড় গতিবেগ বলতে আমার এক্স এবং ওয়াই এর মানটাই আনতে হবে। তাহলে এক্স গতিতে সে আসছে, এক্স এর মান পাইছি, ওয়াই গতিতে ফেরত আসছে, ওয়াই হচ্ছে আপনার 120। এবার দেখেন ম্যাথ কিন্তু সহজ, যে আপনি জাস্ট বসাই দেবেন 2 × 30 × কত বলেন তো 60 ভাগ হচ্ছে 30 + 60, যেটা আসবে সেটা আপনার জন্য অ্যান্সার। 60 এবং 30 যোগ করলে আপনার নিচে কি আসবে বলেন তো, তখন আমি পাবো হচ্ছে 90। এবার আমি কি পাবো, 90 পাবো। এবার 3×3 = 9, 3×2 কত বলেন তো 6, তাহলে 10, 2×2 4, 4 আর 10 হচ্ছে যেটা আমার আসবে আর কি, ফাইনালি কাটাকাটি করলে সেটা আমার জন্য কি বলেন তো অ্যান্সার, যেটা আমার আসবে সেটাই হচ্ছে আমার জন্য ফাইনালি অ্যান্সার। তো এইভাবে আমরা ম্যাথগুলা কিন্তু কি করব, করে ফেলবো। ম্যাথ আপনাকে বুঝে ফেলতে হবে। হ্যাঁ স্যামুয়েল সাজিদ ভাই, 80% ক্লিয়ার হলে এটা আপনার জন্য মোর দেন এনাফ। আমার টার্গেট থাকে ক্লাসে আপনাকে 50% ক্লিয়ার করা, কারণ এরপরে আপনার তো কাজ আছে, আপনি এই ম্যাথগুলো আবারও প্র্যাকটিস করবেন, শিট দেখবেন এবং এর সাথে আরেকবার নিজে নোট করবেন, তখন দেখবেন আপনি 100% না হলে 80% পারবেন। তারপরে তো এটা আপনার প্র্যাকটিসের একটা ব্যাপার স্যাপার আছে, এবং আপনার সাথে কি করতে হবে বলেন তো, নিজেকে বারবার রিভাইজ দিতে হবে, তাহলে দেখবেন যে আপনি ম্যাথ পারবেন। ম্যাথ জিনিস বলেন আর পড়াশোনা জিনিসই বলেন না কেন, এটা আপনার এই জন্য বারবার রিভাইজের একটা ইস্যু থাকে, এই জন্য সাপ্তাহিক আপনাদের একটা এক্সাম থাকবে। ক্লাস হওয়ার পরে আপনাদের এই মাসে মোস্ট প্রবাবলি ক্লাসগুলো থাকবে হচ্ছে আপনার এইভাবে দেখেন যে শুক্রবারে আপনার ক্লাস থাকবে, একটা বিষয় আমি রুটিন দিয়ে দিব, সমস্যা নাই। শুক্রবারে ক্লাস থাকবে, শনিবার ক্লাস থাকবে, এবং এর পাশাপাশি আপনার ধরেন হয়তো সোমবারে একটা ক্লাস থাকবে। শুক্র, শনি এবং সোমবারে ক্লাস থাকবে, এবং পাশাপাশি আপনাদের বুধবারে এক্সাম, যেটা উইকলি এক্সাম, এটা আমাদের বুধবারে হবে। এইভাবে মিনিমাম মার্কটা থাকবে। এর পাশে আমি চেষ্টা করবো আরো একটা ক্লাস ইনক্লুড করা যায় কিনা, কারণ আমাদের টার্গেট হচ্ছে 4 থেকে 5 মাসের মধ্যে সব শেষ করে ফেলা, আমরা করতে পারবো, সমস্যা নাই। প্রশ্ন বাংলায় হবে না, বাংলা প্রশ্ন বাংলায় হবে, ব্র্যাকেটগুলো যেভাবে আপনার ব্যাংক এক্সাম আসে ইংরেজিতে আপনারা প্র্যাকটিস করেন, ভয়ের কিচ্ছু নাই। আপনি ইংরেজিতে শুরু করলে তো পারবেন, না শুরু করলে তো পারবেন না, তাই না? আপনার ফার্স্টে আপনি কম পাইলেন কোনো সমস্যা নাই, আপনি নাম্বার কম পাইলেন পাইতেই পারেন, এখানে তো কম পাইলে আপনার কোনো সমস্যা নাই। সমাধানগুলো ভাই নিজেদের মতো করে তুলে ফেলবেন, সমস্যা নেই, আপনি প্রশ্ন বুঝলেই হয়েছে। ওকে, আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নাই, সবাই ভালো থাকেন। আমি আপনাদের একটা কথা বলছিলাম যে আপনারা, আমি বিশ্বাস করি যে দিন শেষে আপনি মনে করবেন, এইটা আমি 100% এটা বিশ্বাস করি যে যারা ভর্তি হয়েছেন অলরেডি 4টা ক্লাস করছেন, আপনাদের কখনো এইটুকু মনে হবে না যে আপনি 1000 টাকা দিয়ে লসে পড়ছেন। আমি অসংখ্য মানুষকে চিনি, আপনারও আশেপাশে দেখবেন যে এই যে বেসিক্যালি আপনার অফলাইন কোচিংয়ে আপনার 12-14 হাজার টাকাতে ভর্তি হচ্ছে, ঠিক আছে, 12,000 বা 15,000 টাকায় ভর্তি হচ্ছে, হয়েও সেখানে ক্লাসে গিয়ে আপনি সেম ফিল কখনোই পাবেন না, এত সুন্দর করে আপনাকে বোঝাবে না। তারা সেটা একবারে শেষ করবে, 2, 4, 5টা ক্লাসে যাবেন, তারপরে করবেন এই গরমে আর গিয়ে লাভ নাই, কি বা বুঝাই, তার চাইতে আমি ভালো বুঝি। তো এখানে কিন্তু আপনি ক্লাস রেকর্ড পাচ্ছেন, পরবর্তীতে আবার দেখারও সুযোগ পাচ্ছেন বারবার, এবং পড়ার একটা সুন্দর পরিবেশ পাচ্ছেন। একসাথে আপনারা ধরেন যে
অলমোস্ট কতজন 750 জন আর কি, যারা ডেডিকেটেড মানুষ তারা কিন্তু গ্রুপে যুক্ত আছেন, তাই না? তো এটা একটা কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম। এখানে এতগুলো মানুষের সাথে আপনি একসাথে পড়ে পরীক্ষা দেওয়ার একটা ফিল পাচ্ছেন, সবকিছুই পাচ্ছেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম, হ্যাঁ, মুখস্থ বিষয় তো আপনাদের শীট দিবই ভাই। অলরেডি আমি আপনাদের বাংলা সাহিত্য শীটটা দিয়ে ফেলছি, বাংলা সাহিত্য দিছি, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে আপনার জন্য বাংলা সাহিত্য ওই 75 পেজই এনাফ। আমি আপনাদের ওই 75 পেজের উপরে 3টা এক্সাম নিব, আপনারা পড়তে থাকেন। সামনে আমার ধরেন যে সিনিয়র অফিসারের জয়নিং এখনো দেয় নাই, যখন জয়নিং দিবে আমার একটা শিফটিং ইস্যু আসে, তাই না, যে আমি শিফট করব। ওই সময় দেখা যাচ্ছে যে 5-7 দিন হয়তো আমি হারেসের মধ্যে থাকতে পারি। ওই 1 সপ্তাহে আপনাদের আমি এক্সাম নিব, সেটা আমি আগেই বলে দিব। অলরেডি বাংলা সাহিত্যটা দিছে, এটা আপনারা এই ক্লাসের পড়ার ফাঁকে যেটুকু সময় পাবেন সাহিত্যটা পড়ে ফেলবেন। সাহিত্যের উপরে 3টা এক্সাম নিব, যেমন ধরেন হয়তো আপনার প্রাচীন যুগ এবং মধ্যযুগের উপরে একটা এক্সাম নিলাম, আর আধুনিক যুগের উপরে 2টা এক্সাম নিলাম। তো 3টা এক্সাম আমি আপনাদের নিব এই মুখস্থ আইটেম উপরে। এইটা শেষ হলেই তারপরে আমি বাংলার মুখস্থ আইটেমগুলোই আগে দিতে চাচ্ছি, যে বাংলাটা আমরা একটু কনক্রিট, কারণ আপনি অলরেডি ম্যাথ ইংরেজিতে করতেছেন, ইংরেজিতে করতেছেন। আর যদি এক্সট্রা মুখস্থ আইটেম দিই তাহলে আপনাদের জন্য চাপ হবে। বাংলা সাহিত্য যারা শীট পান নাই তারা দেখবেন এটা গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনারা পড়া শুরু করবেন। এই এক্সামটা আপনাদের খুব সত্তর আমি নিয়ে নিব, যখন আমার পোস্টিং ইস্যুটা থাকবে তখন আপনাদের ওই এক্সামটা আমি নিয়ে নিব। এটা আর কি, যে বাংলা থেকে 3টা এক্সাম থাকবে, আমাদের সমস্যা নাই। আর ওইটা শেষ হলে এরপরে আমি আপনাদের ওই যে এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বানান বা যেগুলো মুখস্থ আইটেম এইগুলোর উপরে আমি আরো 1টা বা 2টা শিট দিয়ে সেটার উপরে 1টা বা 2টা আমি এক্সাম আপনাদের নিয়ে নিব, কোনো সমস্যা নাই। ওকে, ম্যাথ ক্লাসটা আমাদের বেশি বেশি প্রয়োজন। ম্যাথ ক্লাসে আমার মনে হয় যে আপনাদের 70টা ক্লাসের মধ্যে অলমোস্ট আপনার বাংলা তো আমাদের বেশি ক্লাস লাগে না, বাংলা হয়তো 15টা ক্লাস লাগতে পারে সর্বোচ্চ, ইংরেজি 20টা ক্লাস, আর হচ্ছে আপনার ম্যাথ এই 35 ক্লাস। এই ক্লাসগুলো আপনাদের হবে আমি আশা করি। এটা আর কি, আমার তো মনে হয় যে 70-এর বেশি ক্লাস লাগতে পারে। আমি যেভাবে আপনাদের পড়াচ্ছি আমি 70টা বলে শুরু করছি, বাট হচ্ছে যে 2 নম্বরের আসে না সাধারণত ভাই। যদি আসে তাহলে আপনাকে ওইটা আমি তাও পাশাপাশি দিয়ে রাখছি, 2 নম্বর টার্মের যে ম্যাথ চাচ্ছেন ওইটা আসে না, বাট তারপরে আমি দিয়ে রাখছি যে যদি আমার থাকে তাহলে যাতে আপনি করতে পারেন, 2 নম্বর ম্যাথ আসলেও যাতে আপনি করতে পারেন। ওকে, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আমি যেটা বলছিলাম যে আপনাদের অবশ্যই অবশ্যই পরিচিত ফ্রেন্ড আছে, আমি চাইছিলাম যে এই যে আপনার এক্সাম বা কম্পিটিশনটা কিন্তু যত বেশি হবে তত আপনার জন্য ভালো হয়। 750টা যদি 1000-এ যাইতো সেটা আপনাদের জন্য ভালো হতো, যারা বেশি বেশি মানুষের সাথে আপনি ফাইট করতে পারতেন, যারা আপনার রিয়াল ক্যান্ডিডেট, এবং আপনি বুঝতে পারতেন যে তারাও একই জিনিস করতেছে, আমিও একই জিনিস করতেছি, আমার অবস্থানটা কোথায়। হ্যাঁ, ইংরেজি মেমোরাইজিং পার্টটা আমি এই মাস শেষে দিতে চাচ্ছি ভাই, যে আমি জুনের শেষে আমি আপনাদের মেমোরাইজিং পার্ট দিতে চাচ্ছি, কারণ আপনার হাতে এনাফ সময় আছে। একটা মাস আপনি বাংলা এগিয়ে ফেলেন, আমি প্রথম মাসে আপনাকে বাংলা এগাইতে চাচ্ছি, কারণ বাংলা পড়তে আমরা মজা পাই। বাংলা আপনারা একটু এগাই ফেলেন এই মেন ক্লাসের সাথে সাথে, তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক ভালো হবে। আমরা এই মাসের মধ্যেই বাংলা অংশটা যত মুখস্থ আইটেম আছে শেষ করে ফেলবো। বাংলা 4-5টা ক্লাস ইম্পর্টেন্ট নিলে আপনার পড়া অনেকটা এগিয়ে যাবে, কারণ বাংলা ক্লাস আমাদের কম লাগে। বাংলা সাহিত্যটাই আপনি পড়া শুরু করেন তাহলে দেখবেন যে শেষ করতে পারতেছেন না আপনারা। মেন ক্লাসের পাশাপাশি এই যে ক্লাস শেষ হলে এর ফাঁকে যেই সময় পাবেন বাংলা সাহিত্য পড়বেন। ওকে, আপনাদের যেটা ফাইনালি বলছিলাম যে আপনাদের অবশ্যই অবশ্যই 2-1টা করে ফ্রেন্ড আছে, তাদেরকে একটু অ্যাডমিট করার বিষয়ে বলছিলাম। আপনারা যদি অ্যাডমিট করেন তাহলে এটা ভালো হয়। জিকে আমি দিয়ে দিব ভাই, জিকে জিকে পিডিএফ দিব, জিকে পিডিএফ দিব। জিকে ক্লাস হবে না, জিকে ক্লাস করার ইস্যুও না। জিকে আমি আপনাদের রেডি পিডিএফ দিব। একটা হচ্ছে আপনার ফিক্সড জিকে যেটাতে থাকবে সেটা একটা, আর একবারে পরীক্ষা আপনারা যখন দিবেন, ধরেন নভেম্বর মাসে পরীক্ষা দিচ্ছেন, তখন আমি আপনাদের সাম্প্রতিক ইস্যুগুলো আলাদা নোট দিব। জিকে ক্লাস হবে না, জিকে হচ্ছে আপনার আমি আপনাদের রেডি শিট দিব, সমস্যা নাই। 80, 90 বা 100 পেজের মধ্যে জিকে পড়লে আমাদের ব্যাংকের জন্য কভার হয়ে যায়, সেটা আমরা পড়ে ফেলবো, সমস্যা নাই। জিকে আমি ক্লাস দিতে চাচ্ছি না ভাই, জিকে নিজে থেকে পড়ার জিনিস, তারপরেও না বুঝলে কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, আলোচনামূলক ক্লাস আর কি। বাট ওইটা আমাদের ওই ক্লাস না যে আপনাকে জিকে ধরে ধরে আমি হচ্ছে যে ওই যে কি পড়াবো, আপনাকে ইতিহাস পড়াবো এই টাইপের না। আপনাকে রেডি দিব, আপনি পড়ে ফেলবেন। আর কেউ যে 700, 800 পেজকে কমায় আমি 100 পেজ করে দেবো, এইটাই
আর কি, আর সাথে আপনি সাম্প্রতিকটা পড়বেন, সমস্যা নেই। জিকে নিয়ে আমরা কথা বলবো, আমরা একটা একটা করে সাবজেক্টে আগাই, বাংলা, ইংরেজি এবং আমাদের হচ্ছে ম্যাথ, তিনটা আমরা আগাই না, আমাদের ব্যাংক জব আর কেউ আটকাতে পারবে না, সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকেন। পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। ইংরেজি মেমোরাইজিং পার্ট সামনের মাস থেকে দিব, এই মাসে না আমি বলছি, আর যে 1 মাস পর থেকে ইংরেজি মেমোরাইজিং পার্ট আমরা দিব, সমস্যা নাই। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আর ফিনান্সিয়াল অ্যানালিটিক্যাল পার্ট দিব ভাই, এটা আর দু একটা পরীক্ষা হয়ে যাক। ফিনান্সিয়াল অ্যানালিটিক্যাল যে কেমন প্রশ্ন হবে, একটা জাস্ট এসও পরীক্ষা হয়েছে, সামনে তাদের রিটেন পরীক্ষা হোক, সেগুলোর উপরে আমরা কাজ করব। আমাদের হাতে তো সময় আছে, তাই না? সময় আছে, সমস্যা নেই। মেন্টাল অ্যাবিলিটি যেগুলো আমাদের পারার মতো সেগুলোর উপরে ক্লাস হবে, যেগুলো ক্লাস প্রয়োজন মেন্টাল অ্যাবিলিটি আমি ক্লাস দেবো। এটা তো ম্যাথের মধ্যে ইনক্লুড করছি, এই কারণে ম্যাথ ক্লাস আপনার 35 ধরা হয়েছে। ওকে, মেন্টাল অ্যাবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই, মেন্টাল অ্যাবিলিটি ক্লাস হবে।